আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন কেন আমাদের শেখা উচিত, কোন কোন বিষয়গুলো শিখবো এবং আমরা এই যে গত 1.5 মাস 2 মাস মতো ক্লাস করতেছি, ইন ফিউচারে কে কোন দিকে যাবে, মানে আজকের পরে ফিক্সড করবেন আপনারা যে আসলে কে কোন দিকে যাওয়া যায়। আমি সরাসরি কোনো একটা নোটপ্যাড ফাইলে চলে যাই, এখান থেকে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম দিকে আপনাদের কিছু প্রশ্ন ছিল যে ভাই আমরা কোনটা শিখবো, ডিজিটাল মার্কেটিং টোটালটা শিখবো নাকি নির্দিষ্ট কোনো একটা বিষয় শিখবো? আপনাদের মতে কোনটা? ডিজিটাল মার্কেটিং ফুল নাকি নির্দিষ্ট কোনো একটা বিষয়? শিওর করেন। ডিজিটাল মার্কেটিং টোটাল বিষয় বলতে কি আপনার ঘন্টির মধ্যে যতটুকু সবটাই শিখবেন নাকি নির্দিষ্ট একটা বিষয়? আমি দুইটা প্রশ্ন ধরে নিচ্ছি, দুইটা প্রশ্ন ধরে নিচ্ছি। কেউ কেউ হচ্ছে টোটাল, একটা হচ্ছে অলটা শিখবো অল, আর কেউ কেউ বলতেছেন যে আমি ফিক্সড কোনো বিষয় শিখবো, তাই তো? আমি দুইটাই ধরে সামনের দিকে যাচ্ছি। আমি এখানে একটা গ্রাফ করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আমাদের ওই জায়গা থেকে আসছেন, তারপর সামনের দিকে যাবো। বায়াররা মূলত কখন আপনাকে রিস্ক করে, কখন আপনাকে কাজ দেবে, এই বিষয়গুলো আজকে বুঝতে পারবো। এটা টোটাল একটা ডিজিটাল মার্কেটিং, এটা আমরা জানি। ডিজিটাল মার্কেটিং এর ছোট ছোট পার্ট আছে না? কি কি থাকতে পারে, তুই একটা নাম বলো। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ফুল একটা বিষয়, এটা এই ডিজিটাল মার্কেটিং ফুল একটা বিষয় যেটা একটা কভারের মধ্যে রয়েছে। আর এই ডিজিটাল মার্কেটিং মধ্যে ফেসবুক পেজ ক্রিয়েট করা একটা কাজ, এসইও একটা কাজ, গুগল অ্যাডস, কিওয়ার্ড রিসার্চ, লিড জেনারেশন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট সেটআপ, প্রত্যেকে বুঝতেছি একটা কাজ। এখন এর মধ্য থেকে যে কোনো একটা কাজ নেই তো, এরকম শত শত লাখো কাজ আছে ডিজিটাল মার্কেটিং এর। তার মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ নয়, কম গুরুত্বপূর্ণ কিংবা অতি গুরুত্বপূর্ণ যে কোনো একটা কাজ আমরা ধরে নিই। যে কোনো একটা নামে বলুন, কোনটা ধরবো? এসইও ধরতেছি, আমরা ধরতেছি এসইও। এটা হচ্ছে ফুলটাই এসইও, এটা জানি আমরা। এটাকে লিখে নিচ্ছি, আমরা এসইও নিয়ে কাজ করতেছি। এসইও, এসইও নিয়ে কথা বলছি। এসইও শিখতে কি কি লাগে চলুন দেখি আমরা। শুধুমাত্র এসইও নিয়ে যেতে বলতেছেন, শুধুমাত্র এসইও শিখতে কি কি লাগবে আমরা এটাই বুঝবো। এসইও বিষয়টা কি? এসইও বিষয়টা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার মধ্যে মূলত অনেকগুলো বিষয় ইনক্লুডেড থাকে। যার এক নম্বর যদি আমি ধরি, সেটা হচ্ছে আমাকে যেটা জানতে হবে, প্রথমে জানতে হবে ওয়েবসাইট সম্পর্কে, অর্থাৎ ওয়েব সম্পর্কে ধারণা থাকতে হবে। ওয়েব বলতে কি? আমরা যেখানে ওয়েব ব্রাউজার, যেখানে গিয়ে সার্চ করি, এই ওয়েব সম্পর্কে আপনাকে ডিটেলস ধারণা থাকতে হবে। দুই নম্বর বিষয়ে ধারণা থাকতে হবে আপনাকে কিওয়ার্ড সম্পর্কে। কি সম্পর্কে? এখন কিওয়ার্ডটা আবার কি? কিওয়ার্ডটা কি? যেটা দিয়ে মানুষ সার্চ করে। এই কিওয়ার্ড সম্পর্কে যখন জানতে যাবেন তখন কিওয়ার্ডের হিউজ পরিমাণ বিষয় রয়েছে। কিওয়ার্ড কত প্রকার, লং টেল কি, শর্ট টেল কি, এগুলো সামনে দিয়ে ক্লাস আসবে। এবং কোন ধরনের কিওয়ার্ডগুলো আপনি করবেন, কিওয়ার্ডের মেটা ট্যাগটা কোথায় ব্যবহার করা হয়, অল্টা ট্যাগ কোথায় ব্যবহার করে, এগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে এসইওর সঙ্গে সবথেকে রিলেটেড একটা বিষয়, সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট বুঝি আমরা? কন্টেন্ট হচ্ছে কোনো কিছু একটা বিষয়ের উপর, ওর প্রোডাক্টের উপর ডেসক্রিপশন ডিটেলস লেখা অথবা কোনো একটা সম্পর্কে নিউজ করা, এটা জানি আমরা। তাহলে আমরা কন্টেন্ট জিজ্ঞেস করতেছি, কন্টেন্ট। এখন কন্টেন্টের মধ্যে কি কি ইনক্লুডেড আছে? একটা কন্টেন্ট লিখতে গেলে কি কি লাগে? টাইটেল লাগে। তাহলে টাইটেল আমরা কিভাবে লিখবো, কিভাবে জেনারেট করবো, এটা জানতে হয়। ডেসক্রিপশন লাগে, কিভাবে একটা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে হয় সেটাও জানতে হয়। সর্বশেষ একটা বিষয় প্রয়োজন, ইমেজ একটা প্রয়োজন, একটা পোস্ট করতে গেলে। তাহলে ইমেজ কোথা থেকে পাবো, ইমেজ সম্পর্কে আমাকে জানতে হয়, তাই না? এখন যদি ইমেজটা যদি ফ্রি থাকে তাহলে ফ্রিতে নিলাম, যদি না থাকে তাহলে আমাকে ক্রিয়েট করতে হবে না? ক্রিয়েট করতে গেলে কোথা থেকে ক্রিয়েট করবো? তাহলে আপনাকে পিএসও জানতে হচ্ছে, মনে রাখবেন শুধু আপনাকে পিএসও জানতে হচ্ছে। তাহলে আমরা পিএসও জানবো। এরপরে আমরা যদি এসইওর কাজ করি আর কি জানতে হয়? আমাদের জানতে হয় যে একটা ওয়েবসাইটকে কোন কোন মেথডে মূলত গুগলের টপে নিয়ে আসা যায়, কোন কোন মেথডে সার্চ করলে, কোন কিওয়ার্ড ব্যবহার করলে গুগলের টপে আসবে। এই যে বিষয়টা, এই বিষয়টা গুগলে যে যাবে, গুগলকে এটাকে বলে ইন্ডেক্সিং। কি বলা হয়? ইন্ডেক্সিং। এর আগে একদিন একটা কথা বলছো ইন্ডেক্স সম্পর্কে, মনে আছে সবাই? যে ইন্ডেক্স মানে কি? একটা অফিসের ফাইল দিয়ে বলছেন যে কোনো কিছু লিখে রাখা শুধুমাত্র হবে না, লিখে রাখার পর এটা গুগলে জমা দিতে হবে। গুগলে জমা দিলে আবার হবে না, গুগল এটাকে রিড করবে। রিড মানে কি? পড়বে আগে, পড়ার পর যদি মনে হয় এটা অথেন্টিক তাহলে আপনার গুগলের মধ্যে এটা সাবমিট করবে, অন্যথায় সাবমিট। ওটার নাম কি? ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স সম্পর্কে আপনাকে জানতে হবে, ধারণা রাখতে হবে। এখন আসলে এই যে এসইওর কাজ শিখতেছি, এই এসইওতে আবার অনেকগুলো প্রকার ভেদ আছে। কি কি প্রকার ভেদ? অন পেজ আছে, অফ পেজ আছে, টেকনিক্যাল আছে, লোকাল আছে, বুঝা যাচ্ছে? তো এই এসইও গুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। এখন আপনি তো কাজ শুরু করেছিলেন একটা, কটা কাজ শুরু করেছিলেন?
এতগুলো যদি বিষয় আপনাকে জানতে হয়, এখন আপনি কোনটা শিখবেন? এখন আপনি কোনটা শিখবেন? না, আপনারা তো এসইউ শিখতে চাচ্ছেন। এসইউ শিখতে গেলে শিওর? আচ্ছা, আপনারা প্রথমে বললেন যে আপনারা এসইউ শিখবেন, এখন আবার বলতেছেন যে এগুলো সবগুলো শিখবেন। কেন? তো এসইউ করতে গেলে আমাকে যদি করতে হয় তাহলে এইগুলো বিষয় জানতে হবে। এখন মনে করুন কোনো একটা বিষয় আমরা এখানে লিখতেছি, এই এসইউ কথাটা লিখতেছি, এসইউটার একটা শাখা রয়েছে। আমরা একটা এসইউটাকে যদি একটু মিনিংফুল করি, এখানে এসইউটাকে রাখলাম এবং এই এসইউর এইখানে কিছু শাখা রাখলাম। মনোযোগ দিয়ে দেখবেন, ছোট বড় যা কিছু আছে সবগুলো রয়েছে, মানে প্রকারভেদ রয়েছে সবগুলো। আমরা যদি এটা করি, আমরা এটা না করে এই দিক থেকে যদি করি, এই দিক থেকে না আসে, এই দিক থেকে না আসে, আমরা যদি এটা এই দিক থেকে যাই, আমরা যাবো এই দিক থেকে, কেমন হয়? হ্যাঁ, কিন্তু আপনাদের মতে, মানে আপনারা যারা আমাকে কোশ্চেন করেন, আপনাদের মতে তো এই দিক থেকে আসা লাগে, বুঝতে পারতেছেন? আপনাদের মানে অ্যাজ এ নিউ হিসেবে, এটা আপনাদের দোষ না, এটা আমরাও এটা জিজ্ঞেস করতাম। কোনো স্যারের কাছে গেলে জিজ্ঞেস করতাম, স্যার এসইউটা আগে শিখি, মানে আমাকে যারা ইউটিউবে কমেন্টস করে তাদের দিয়ে আপনাদের মানে কি ওই স্টুডেন্টদের কথা বলছি, নট আপনাদের কথা বলছি, সকলে যারা নতুন অ্যাজ এ বিগিনার লেভেল আসে তারা মনে করে যে এসইউ শিখবো, গুগল অ্যাড শিখবো, শেখার জন্য কি করে প্রথমে এসইউতে আসে, এসইউতে এসে দেখে মাথা গরম হয়ে যায়। সত্যি বলতে এটা 90% যে ইনস্টিটিউটগুলো আছে এসইউ শেখাতে গেলে মাথা গরম করে ফেলে। এসির মধ্যে যখন চাইছে এসি মানে এখন তাকে বোঝায় ওয়েব, কিওয়ার্ড বোঝায়, কন্টেন্ট বোঝায়, ইমেজ বোঝায়, এক পাশ থেকে উপর থেকে নিচের দিকে আসে, তখন মূলত তার মাথার উপর প্রেশার পড়ে। এখন যদি আপনি এই নিচ থেকে যান, নিচ থেকে বলতে কিরকম, আমরা একটা যে কোনো নিচ থেকে কাজ শুরু করি, একদম নিচের কাজ শুরু করতেছি, আমরা এটা বাদ করে দিলাম, আমরা নতুন করে একটা নিচ্ছি, একদম নিচের দিক থেকে আমরা যাবো। কিরকম? আমরা যেমন আজকে শুরু করছি, কি কি লাগবে বুঝতে পারতেছেন? আমরা একটা ফেসবুক পেজ শুরু করি আজকে। ফেসবুক পেজ সহজ না? বাইরে যদি বলেন গিয়েছে ফেসবুক পেজের কাজ শিখছি, মানুষ মন খারাপ করবে না? হাসবে না? এরকম আছে কি নেই? সকালবেলা একজন একটা প্রোফাইল থেকে আমার পেজে একটা মেসেজ করছে বাজে একটা ভাষায়, আমি বলি মানে কে করছে সেটাও আমি জানি। এগুলো কিছু কিছু প্রোফাইল ক্রিয়েট করার পর অনলাইন থেকে 500-700 প্রোফাইল নিয়ে আমাদেরকে পেজে মেসেজ করার চেষ্টা করতেছে। ও আমি পরে কথা বললাম যে গোদার হোসেন বলছিলাম, পরে শেষে শুধুমাত্র ভদ্র ভাষা একটা বললাম যে তোমার তো প্রোফাইলের বাবা মা নাই, তুমি কোথা থেকে আসছো? বুঝতে পারছেন? ভদ্র ভাষা বুঝেন? প্রোফাইলের বাবা মা নাই কি? ওর বাবা মাই নেই, মানে প্রোফাইল তৈরি করছে কোনো মানে নাম ঠিকানা কোনো কিছু নাই, কি নামে জানি একটা ফ্লাইট নেই, এরকম কিছু নামে তৈরি করছে, উইদিন 2 সেকেন্ডের মধ্যেই প্রোফাইলটা ব্লক নাই হয়ে গেছে। মানে এরকম থাকে অনেকগুলো যারা মূলত মনে করে যে এই কাজগুলোকে সহজ আবার কঠিন, আবার আরেকজনকে কথা বলতেই পারলেই বাসে। তেমনি ভাবে যারা ফেসবুক নিয়ে কাজ করতেছে অনেকে মনে করে যে ফেসবুকের কাজ কিছু নেই, ফেসবুকের হিউজ পরিমাণ কাজ আছে, এবং কেন মূলত আপনাকে ফেসবুকের কাজটা প্রপারলি জানতে হবে, করতে হবে, সেই বিষয়টা বলবো। এটা সমস্তটা একটা ফেসবুক পেজের কাজ, মনে করেন একটা ফেসবুক পেজের কাজ। চলুন আমরা এখন এইটা জিনিস বুঝি, একটা ফেসবুক পেজ তৈরি করতে হলে কি কি লাগে। সকলের মনে আছে আশা করি, আছে মনে? আপনারা বলবেন, আমি লিখবো। ফেসবুকের পেজে যদি আমি কাজ করতে চাই, প্রথমে একটা কাজ লাগে, এটা কি কাজ? হ্যাঁ হ্যাঁ, একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগে, ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এরপরে যদি আমি করতে চাই তাহলে কি লাগবে? একটা পেজ লাগবে, আর কি লাগবে? একটা নাম লাগবে, তারপর একটা ব্যানার লাগবে, একটা লোগো লাগবে, তারপর ইউজার নেম লাগবে, আমার যদি নাম ভুল হয় বলবেন, তারপর ডেসক্রিপশন লাগবে, ডেসক্রিপশন যেটা কন্টেন্ট দিলাম, আর কি লাগবে? জিমেল লাগবে, এরপরে ক্যাটাগরি লাগবে, তারপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর ইমেজ লাগবে, এরপরে ভিডিও, তারপর বলতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, টাইটেল লাগবে, যদি আমরা পেজটা ডেসক্রিপশন লিখছিলাম, আর ওয়েবসাইট যদি থাকে ভালো হয়, মানে সোশ্যাল মিডিয়া অ্যাড থাকবে, সোশ্যাল মিডিয়া কিওয়ার্ড লিখছি, ফোন নাম্বার, আর আচ্ছা তারপর লোকেশন। বলুন আরো কি কি লাগতে পারে বলুন। হ্যাঁ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ বললাম, তারপর
সোশ্যাল মিডিয়া লিখছিলাম, আর কি লিখবে বলুন? বুস্ট সম্পর্কে জানতে হবে। আচ্ছা, ভালো কথা। প্রি মার্কেটিং সম্পর্কে জানতে হবে। আপনার যেটা যেটা পাবেন একটা পেজের জন্য, আর কিছু বলতেছেন না, শুধুমাত্র একটা পেজের ক্ষেত্রে আছি আমরা। পেইড মার্কেটিং করতে হবে, তারপরে গ্রুপে অ্যাড হতে হবে। গ্রুপ মার্কেটিং মানে মার্কেটিং দেওয়া গেছে। তারপর বলুন অ্যাড ম্যানেজার সম্পর্কে জানতে হবে। তারপর অ্যাক্সেস সম্পর্কে জানতে হবে, পেজ ট্রান্সফার অ্যাক্সেস, আর অপটিমাইজ সম্পর্কে জানতে হবে। তারপর বলুন, আমি কিন্তু কিছু বলতেছি না, ফলোয়ার বাড়াতে হবে। তারপর পোস্ট এসইও করতে হবে, তারপর ইমেজ এসইও করতে হবে। এরপর হ্যাঁ, আচ্ছা পিএস লাগবে। তারপর আচ্ছা ফিল্ম আর ভিডিও এডিটিং এর জন্য লাগবে। তারপর পোস্টের নিয়ম জানতে হবে, পোস্ট রুলস জানতে হবে। তারপর আর কিছু নেই, কিওয়ার্ড জানতে হবে। তারপর কিওয়ার্ড লেখছি মনে হয় না, আর কিছু? মোটামুটি শেষ। শিওর এটা এগুলো এর বাইরে নাই? আর এগুলো জানেন তো? এই শব্দগুলো এসির ক্ষেত্রে গিয়ে একটু চেঞ্জ করে বলেন তো দেখি কারা কারা পারেন। মানে এই শব্দগুলো লাগবে না এসিও করতে গেলে, আমাকে একজন নাম বলবেন। এসিও করতে গেলে আমার কোনো নেম লাগবে না, নেম তৈরি করতে ওয়েবসাইটের নাম লাগে না, তাই তো? এসিও করতে গেলে ব্যানার লাগে না, লোগো লাগে না, এরপরে জিমেল অ্যাকাউন্ট লাগে না ওয়েবসাইট কিনতে, মানে কোনো কিছু লাগে না এমন কিছু আছে? তাহলে আপনি শুরুর দিন থেকে তো এসির কাজ শুরু করছেন। আপনারা যদি এখন প্রশ্ন করেন যে ভাই এসির ক্লাস কবে হবে, এসির ক্লাস তো অলমোস্ট শুরু হয়ে গেছে। এসির ক্লাস কি হয়ে গেছে? অলমোস্ট শুরু হয়ে গেছে। শুধুমাত্র এসির জন্য বাকি আছে কি ওর ভিতরে টেকনিক্যাল বিষয়টা বোঝার জন্য। প্রত্যেকেই কাজ শুরু করছেন, আপনারা কিন্তু বুঝতে পারেননি। এখন এটা কিভাবে কাজ করে সেটা বুঝি। আমরা কিন্তু এখন মেইন ক্লাসে দেখে জানি যে কি টপিক্সের উপর আজকে ক্লাস হচ্ছে, আমি এটা জানি এখনো। শুধুমাত্র আপনাদের একটা নলেজ দিলাম যে কি বিষয়। এই যে শব্দগুলো বললেন, এই শব্দগুলো আপনি কেন জানতেছেন এখন বলুন তো? আপনারা প্র্যাকটিস করছেন বিধায়। যদি একটা প্র্যাকটিস করেন, মোশন গ্রাফিক্স সম্পর্কে কে কে জানেন? মোশন গ্রাফিক্স, মোশন গ্রাফিক্সের দুই একটা শব্দ বলুন তো দেখি কে কে পারেন। আচ্ছা আমরা আরেকটা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে সকলের নাম শুনছি না? ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে দুই একটা ভাষা বলতে আমি লিখি। এটা তো মুখস্থ, এটা তো একটা কোড, এটা ল্যাঙ্গুয়েজের নাম। আমি কোন একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের মধ্যে একটা হেডার লিখবো। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টরটা কি? এলিমেন্টর কি আমাকে প্রপারলি বুঝাইতে হবে। একটু একটু কষ্ট হচ্ছে না আমাদের? একটা জিনিস ভাবেন, মানে যেটা আমরা জানি, ক্ষমা করেন, যেটা জিনিস আমরা জানি না সেই জিনিস সম্পর্কে কষ্ট না। তো যে জিনিসটা সম্পর্কে জানি না ওইটার নাম কি? অ্যাডভান্স। ওইটার নাম কি? আপনার নজরের বাইরে যেটা সেটা অ্যাডভান্স। টিভিটা তৈরি করে আপনার জন্য বেসিক নাকি অ্যাডভান্স? যে তৈরি করছে, আমার কথা কি ক্লিয়ার? পৃথিবীতে যে শব্দটা আমরা শুনি সেটা গোলজার ভাই কান্ত, গোলজার ভাই বাপের জন্য অ্যাডভান্স, তাই না? যে শব্দগুলো আমার বাপেও শুনে নাই সেই শব্দগুলো আমার বাপের জন্য যেমন অ্যাডভান্স, আমার জন্য তেমনি। অর্থাৎ যে শব্দটা শুনবো, যে শব্দটা যে কাজের জন্য প্রয়োজন সেটা নিয়ে তো আমাদের কাজ করতে হবে। ডিজিটাল মার্কেটিং এ এরকম কোটি কোটি শব্দ আছে যে শব্দগুলো এখন আমরা অনেকেই জানি না, শুনি। বুঝতে পারতেছি? সামনে থেকে যেটা আসবে সেটাই আপনার অ্যাডভান্স। এখন সেটা কিভাবে জানবেন? প্রতিনিয়ত যখন আপনি অনলাইনে থাকবেন, ডিজিটাল মার্কেটিং এর উপর কন্টেন্ট পাবেন, তখনই আপনি বুঝতে পারবেন। আমি এখন বুঝতেছি মোশন গ্রাফিক্স খুবই ভালো, সামনের দিকে কাজ হবে এই জন্য আমি শিখতেছি। সামনের দিকে 3D অ্যানিমেশন ভালো হবে এই জন্য আমি শিখতেছি। মানে এগুলো আরো ভালো চাহিদা হবে।
এসির চাহিদা যেমন আজীবন থাকবে, এটা ছাড়া কোনো প্রকার মার্কেটিং হবে না। যতই এআই আসুক, ফেসবুকের অ্যাডস যতই এআই ম্যানেজ করুক, মানুষের মতো হবে না কখনো। বুঝতে পারলাম? এআই বর্তমানে কি সাপোর্ট দিচ্ছে, চলো আমরা এআই সম্পর্কে একটু দেখি, তাহলে বুঝতে পারতেছি একটা কাজ করতে গেলে আমাকে সমস্ত বিষয় সম্পর্কে জানতে হয়, তাই না? একটু পরে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হবো, তার আগে আমরা একটু চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে আসলাম, এসে আপনাদের নাম কাদের ফেসবুকে খুঁজে পাওয়া যায়? আচ্ছা, আমরা গুগলে যাই, দেখি গুগলে গিয়ে একটা জিনিস দেখি। আমি গোলজার লেগে সার্চ করেছি গুগলে, তাই তো? আমি সার্চ করি একটা বিষয় বোঝানোর জন্য, আপনাদের ইন্টার করলাম। গোলজার লেগে কি গুগল খুঁজে পাইছে? আমি এখন চ্যাট জিপিটিতে আসতেছি। চ্যাট জিপিটিতে এসে আমি একে জিজ্ঞেস করতেছি, ডু ইউ নো গোলজার? ইন্টার করলাম। ইন্টার করার সঙ্গে সঙ্গে সে কি বলতেছে? সে প্রপার গোলজারকে খুঁজে পাইছে? পৃথিবীর অন্য জায়গা থেকে গোলজারকে খুঁজে পেলে খুঁজে পাইল না কেন? আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। সে কি বলছে? সে কি বলছে যে 2022 সাল পর্যন্ত আমার কি আছে, জানুয়ারি পর্যন্ত আমার কাছে জ্ঞান আছে, এরপরে যদি কোনো কিছু থাকে সেটা জানাও। তাহলে বোঝা যাচ্ছে ও এখন মূর্খ আছে কি নাই? কিন্তু গুগল সে জায়গায় শিক্ষিত হয়েছে না। তো এআই গুলো কি হবে? এআই একজন আপনার আমার মতো মানুষই এটা আপডেট করতেছে, নট এআই কিন্তু নিজের থেকে নিচ্ছে না। কি করতেছে? আমাদের মতো কিছু মানুষই এটা আপডেট করতেছে। তাহলে ওই যে এআই সম্পর্কে আপনার যেহেতু ধারণা নেই এই মতে, আপনি কি আপনার কাছে ওটা কি অ্যাডভান্স না? তো এটা সম্পর্কে আপনি যখন জানতে পারেন তখন আপনার কাছে বেসিক। এআই যে তৈরি করছে তার কাছে এটা অ্যাডভান্স নাকি বেসিক? পৃথিবীর সকলের কাছে। বুঝতে পারতেছি বেসিক এবং অ্যাডভান্স কি? বেসিক বলতে আমরা যেটা জানি সর্বদা আমার আশপাশে ঘোরাফেরা করে সেটাই বেসিক, আর যেটা মূলত আমার নাগালের বাইরে, যেটা আমি শব্দ শুনি, ওটা আমার কাছে অ্যাডভান্স, তাই না? আপনি দেশের বাইরে কখন গেছিলেন? যারা দেশের বাইরে গেছে বিমানে চড়তে কি রকম লাগে তারা বোঝে। আপনি বিমানে ওঠেন না এখনো, কিভাবে আপনি চিন্তা করেন এই বিমানটা কেমন, এতগুলো মানুষ নিয়ে যাবে, এই 14-1500 মানুষ কেমনে উড়ে? আমি তো এত চেষ্টা করে উঠতে পারি না। আছে না এরকম? আপনার কাছে এটা কি অ্যাডভান্স? যারা যাচ্ছে তাদের কাছে কি এটা মনে আপনার বাসে যাওয়ার মতো, হয় কি না? তো অর্থাৎ যখন যেটা বিষয় কথা হচ্ছে কেন, যেটা যখন যেটা প্রয়োজন সেটা কি আপনার কাছে আশপাশ আছে, এটার নাম কি? আর যেটা আপনি জানতেছেন না। এখন আমরা যাই আমাদের ক্লাসের দিকে। তো আমরা একটা বিষয় ফিক্সড করেছিলাম, সেটা হচ্ছে কেন মূলত আপনাকে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন শিখতে হবে দুটো একসঙ্গে, এবং কোন কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে। প্রথম থেকে আপনাকে দুটো প্রশ্ন করেছিলাম, ডিজিটাল মার্কেটিং আপনি কি অলটা শিখবেন নাকি ফিক্সড কোনো বিষয় শিখবেন? কেউ কেউ উত্তর দিয়েছিলেন অল, কেউ কেউ উত্তর দিয়েছিলেন। এখন অলের মধ্যে কোনটা? ওই যে বিষয়গুলো একটা কাজ করতে লাগবে সেটার নাম কি? আর ফিক্সড কোনটা? চলুন আমরা দেখি। আমরা জানি নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে, যেমন উদাহরণস্বরূপ যদি আমরা যাই, আমরা টেক্সটে ক্লিক করার পর আমরা জানি ফেসবুক অ্যাডস এটা একটা কি ভালো মানের একটা নির্দিষ্ট পরিমাণ কাজ। এরপরে গুগল অ্যাডস এটা খুব ভালো মানের একটা কাজ। এর সঙ্গে একটা কিওয়ার্ড রিসার্চ, যেটা আমাদের বাংলাদেশে হয়তো মূল্য নেই কিন্তু দেশের বাইরে প্রচুর পরিমাণে মূল্য, কিওয়ার্ড রিসার্চ খুব ভালো মানের একটা কাজ। এরপরে ব্যাকলিঙ্ক, আর অপর নাম কি ব্যাকলিঙ্কের জানি আমরা, আর অপর নাম কি? তাহলে বোঝা যাচ্ছে লিঙ্ক বিল্ডিং কিংবা অফ পেজ, এটা সবগুলো মিলে হচ্ছে একটা নাম, একটাই কাজ। এটা হিউজ পরিমাণে কাজ করা যায়, সেটাকে অফ পেজ এসইও মার্কেটিং বলা হয়। তো লিঙ্ক বিল্ডিং বলা হয়, ব্যাকলিঙ্ক বলা হয়, আর একটা হচ্ছে অন পেজ। এই দুটার সমন্বয় হচ্ছে এসই। আপনি প্রথম দিকে ফেসবুক অ্যাড জানতে গেলে কি জানতে হচ্ছে? কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। তার কিওয়ার্ড রিসার্চ আপনার তো ফেসবুক পেজের মতোই হয়ে যাচ্ছে, হয় কি না? যখন আপনি ফেসবুক অ্যাডস করতে যাচ্ছেন তখন আপনার একটা মাস্টার কার্ড সম্পর্কে জানতে হচ্ছে। আপনি তো মাস্টার কার্ড নিয়মিত জানেন যে ব্যাংকে কিভাবে করা যায়। আপনি যখন একটা ফেসবুক অ্যাডস রান করবেন তখন আপনাকে একটা পোস্ট ক্রিয়েট করতে হয় কিনা? একটা ব্যানার ক্রিয়েট করতে হয় কিনা? এখন এই ব্যানারটা ক্রিয়েট করার জন্য ডিজিটাল মার্কেটের দরকার নাকি গ্রাফিক ডিজাইনের দরকার? গ্রাফিক ডিজাইনের দরকার, শিওর। এখন একজন বায়ারের বাজেট হচ্ছে, মনে করুন তার বাজেট হচ্ছে কত, আমরা একটু বাজেট হচ্ছে মনে করুন $10। বাজেট কত? তখন $10 একটা পেজ তৈরি করার জন্য। একটা পেজ তৈরি করতে গেলে যদি তার ব্যানারও লাগে, লোগো লাগে, নাম তৈরি করতে হয়, ইউজার নেম সেট করতে হয়, আপনাকে $5 দিবে আর গ্রাফিক ডিজাইনারকে $5 দেবে, এটা মনে হয় নাকি এমন কাউকে সে হায়ার করবে যে সমস্ত কাজটা করতে পারে? শিওর কি আপনারা? এখন আসুন, যদি আপনি আবার
এই ফেসবুক অ্যাডসটা নিয়েই কাজ করেন, একটা অ্যাডস রান করেন, ওই জন্য যদি আপনাকে একটা ব্যানার ক্রিয়েট করতে হয় তাহলে আপনাকে ব্যানার ক্রিয়েট জানতে হবে কিনা? তো আপনারা ব্যানার ক্রিয়েট করা তো অনেকেই শিখতে চান না, অনেকে আমরা কি করি না। অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আলাদা একটা কোর্স আছে ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক পেইড মার্কেটিং এর মধ্যে কোনোদিন দেখবেন গ্রাফিক ডিজাইন শেখাবে? এই স্টুডেন্টটা কি করবে এখন প্রতিদিন? ওই স্টুডেন্টটা কি করবে? আলাদা করে শিখবে? সত্যি বলতে কতজন শিখে? সত্যি বলতে বলবেন কত আপনাদের মধ্যে কতজন আছেন? তারা কোথায় যায়? ক্যানভাতে যায়। কোথায় যায়? এখন আপনি বলুন তো, ক্যানভা ভালো নাকি পিএস ভালো? আপনি কোনটা শিখবেন? এই জন্য তো আপনাদের পিএস কে শিখতে বলি। এখন আপনাদের মত থেকে কেউ কেউ আমাকে বলছেন ইতিমধ্যে 8-10 জন, ভাই আমরা শুধুমাত্র একটা বিষয় নিয়ে এগিয়ে যেতে চাই। এখন বলুন কে কে একটা বিষয় নিয়ে এগিয়ে যেতে চান? কে কে বলুন, মানে কোনো অসুবিধা আজকে কিন্তু খোলামেলা, আজকে কোনো বাইরের কথা নেই, মানে খোলামেলা কে কে চান যে একটা বিষয় নিয়ে এগিয়ে যাবেন? কোনো অসুবিধা নেই, মানে উত্তর আমরা শুনবো, অবশ্যই শুনলে কাজে আসবে। মানে শুরুর দিকে কে কে চান যে একটা বিষয় নিয়ে এগিয়ে যাবো ফ্রিল্যান্সিং এর শুরুর দিকে? বলুন কোন বিষয়ের উপরে? এসইও নিয়ে শুরু করতে চান? তো এসইও নিয়ে শুরু করতে গেলে তো আপনি একটা বিষয় বোঝাইতে পারতেছেন না। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং একটা কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা চেইন বেসিস কাজ করে, একটা চেইন, এরকম একটা চেইন। যদি এই চেইনটা কখনো ভেঙে যায়, একটা চেইন যদি কখনো ছিঁড়ে যায়, হ্যাঁ, তাহলে কোনোভাবেই মূলত আপনার ডিজিটাল মার্কেটিং এ সাকসেস হতে পারবেন না। কোনো একটা চেইন যদি এটা ক্লোজ হয়ে যায় তাহলে আপনার কাজ হবে না। এই জন্য আমি ক্লাসগুলো এমনভাবে সাজানো আছে প্রথম দিক থেকে যাতে করে কোনো কিছু না বলে আপনাকে এসি পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এখন 3 মাসের সময় নিয়ে আপনাদেরকে নিয়ে আসা, 2 মাসের মধ্যে অনেকেই অসুস্থ, অনেকের মাথা চুল থাকে না, অনেকে বাড়ির টেনশন, অনেকে বিয়ে শাদীর জন্য চলে যাবে। এইখান থেকে কেউ যাওয়ার পরে আবার গিয়ে কেউ বিয়ে করবে, এখানে আছে কিন্তু অনেকেই আছে যে এই কোর্স শেষে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যাওয়ার পরে নিয়ত করছে যে বিয়ে করবো, কেউ আবার অলংকারও রেডি করছে, বুঝলেন? 3 মাসের সময়, 3 মাসে আমরা আপনাকে কি বুঝাবো, মনোযোগ দিয়ে শুনবেন। 3 মাসে আমরা আপনাকে কি দিব? 3 মাসে আমাদের একটা টার্গেট হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের মধ্যে যে একটা চেইন আছে, এই চেইনটা যাতে আপনি চেইনটা টাচ আপ থাকতে পারেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম শুরু থেকে এসে এখানে টাচ আপে থাকতে পারেন। এই টাচ আপে থাকার জন্য আপনাদেরকে ক্লাসগুলোতে যুক্ত থাকতে হবে। তো বলতেছিলাম যে ফটোশপ এবং কেন মূলত ডিজিটাল মার্কেটিং একসঙ্গে করতে হবে, কেননা যে কোনো একটা বিষয় নিয়ে আপনি যদি কাজ শুরু করতে চান, সেই বিষয়টা নিয়ে মূলত আপনাকে মাস্ট বি কোনো না কোনো অন্য একটা বিষয়ের সাথে টাচ আপে থাকতে হবে। এখন যদি আপনি ফেসবুক অ্যাডসকে টার্গেট করেন, সাপোজ ফেসবুক অ্যাডসকে আপনি টার্গেট করেন, তাহলে ফেসবুক অ্যাডস হচ্ছে এইটা, ফেসবুক অ্যাডস এইটা, আর ফেসবুক অ্যাডস এর আশপাশে যে কম্পোনেন্টগুলো আছে তাহলে আপনি সেটা কি করবেন? এখানে খুব মনোযোগ সহকারে প্রথম দিকে আমরা এই যে আশপাশে যে জিনিসগুলো আছে না, যেমন কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, একটা পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, কিভাবে ফ্রি মার্কেটিং করতে হবে, কিভাবে একটা ব্যানার তৈরি করব, এইগুলো যদি আপনার ধারণা থাকে হালকা, সহযোগী কাজগুলো ধারণা থাকবে কি? কিন্তু এই কিওয়ার্ড আপনার ফেসবুক অ্যাডস এর সঙ্গে যদি প্রপার ধারণা থাকে, প্রপার যেটা কিভাবে রান করা যায়, কিভাবে রান করলে একজন বেনিফিটেড হবে, তাহলে আপনি পারফেক্টলি শুধুমাত্র ফেসবুক অ্যাডস করতে পারেন। আমার কথা কঠিন ছিল? ফেসবুক অ্যাডস এর সঙ্গে যেগুলো রিলেটেড বিষয় রয়েছে, সাবজেক্টগুলো রয়েছে, এইগুলোর আপনি কি রাখবেন? এটা কি থাকতে হবে? ধারণা রাখতে হবে। কারণ আপনার মাথায় যদি ওই শব্দটা ইনপুট না থাকে, আপনি তো বুঝতে পারতেছেন, আপনার কাছে অ্যাডভান্স, বুঝতে পারলেন? এই জন্য আপনাকে জানতে হবে কিভাবে পোস্ট করতে হয়। তাহলে পোস্ট করার জন্য ফেসবুকে তো পোস্ট করতে হবে অ্যাডস এর জন্য, আপনি পোস্টটা করতে পারতেছেন, প্রপারলি আপনাকে হেল্প করতেছে। আপনাকে কিওয়ার্ড, যদি আপনি রিচ অ্যাডস ক্যাম্পেইন রান করেন তাহলে আপনাকে কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ডটা কিভাবে আপনি রিসার্চ করেন সেটার আপনার ধারণা আছে, এবং সেই ধারণা নিয়ে আপনি কোথায় আসতেছেন? ফেসবুক অ্যাডসে নিয়ে আসতেছেন। আপনি কোনো একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্টটার কতটুকু টাইটেল ডেসক্রিপশন দিলে ভালো হবে আপনার একটু ধারণা আছে, আপনি পরে রিসার্চ করার পর ওইটা ধারণা নিয়ে এসে কোথায় দিতে পারবেন? ইনপুট দিতে পারবেন কোথায়? ফেসবুক অ্যাডসে। আপনি কোনো একটা ওয়ান পেজ এসইও করবেন, এটার সঙ্গে ধারণা আছে, আপনি ওইটা নিয়ে এসে আপনি ফেসবুক অ্যাডসে ইনক্লুড করতে পারবেন। বাট এইগুলো যদি আপনার ধারণাই না থাকে, আপনি যদি সরাসরি ফেসবুক অ্যাডসে আসতে চান তাহলে কি আসতে পারবেন? ফেসবুক অ্যাডসে আপনার আসেন, আপনি যে কোনো প্রতিষ্ঠানে গেলেন, সাপোজ যে কোনো একটা প্রতিষ্ঠানে গেছেন, আপনি ওই প্রতিষ্ঠানকে গিয়ে বললেন যে ভাই আমি শুধুমাত্র ফেসবুকে অ্যাড শিখবো। যারা আমাদেরকে কল করে অনেক সময়, বিশেষ করে স্টুডেন্টরা, গতকালকে একজন সৌদি আরব থেকে সম্ভবত কল করছে, ফেসবুক অ্যাড শিখবে শুধুমাত্র। তো আমি বললাম যে শুধুমাত্র ফেসবুক অ্যাড শেখার আপনার কি নেশা উঠলো? ভাই আমি কি করবো, আমি একটা করবো, বিজনেস দাঁড় করাবো।
তো উনি শুধুমাত্র ফেসবুকে অ্যাড শিখবে। এখন ফেসবুকে অ্যাডসের জন্য আমরা কি কি লাগবে বলুন তো দেখি। ফেসবুক প্রোফাইল লাগবে কিনা? যদি ফেসবুক প্রোফাইল তৈরি করছে কোথা থেকে তৈরি করবো? জিমেল থাকতে হবে কিনা? জিমেল যদি থাকে তাহলে ফেসবুক পেজ ডাইরেক্টলি তৈরি করবো নাকি ফেসবুক প্রোফাইল থাকতে হবে আগে? প্রোফাইল থাকতে গেলে জিমেল থাকতে হবে। জিমেলটা যে থাকবে জিমেলের আগে কি থাকতে হবে? একটা মোবাইল নাম্বার থাকতে হবে। মোবাইল নাম্বার থাকলে শুধুমাত্র একটা ব্রাউজার সম্পর্কে, ব্রাউজার থাকলে শুধুমাত্র একটা ল্যাপটপ, ল্যাপটপ থাকলে শুধু হবে? ল্যাপটপ অন অফটা তো আপনার জানতে হবে। হিসাব করছেন? আপনার কিন্তু সবগুলো পারেন, আপনি সবগুলো করার পরেই ফেসবুক অ্যাডসে আসছেন, বাট মনে হচ্ছে আপনার কাছে কিছু নাই। কম্পোনেন্ট গুলো বুঝছেন? এখন এসির ক্ষেত্রেই ধরেন আপনি এসির ক্ষেত্রেই কাজ করুন যে ভাই আমি শুধুমাত্র এসি শিখবো, ঘুরে ফিরে দেখুন আশপাশে আপনি সবগুলো অলমোস্ট জানেন। একটা এসিও কিভাবে কাজ করে? একটা এসিও কাজ করে এমন ভাবে যে আপনি কোন একটা সাইটে যাবেন, কোন একটা সাইটে কোন একটা শব্দ লিখে সার্চ করলেন, এই যে সার্চ করলেন, সার্চ করার পর নির্দিষ্ট বিষয়টা আসলো, নির্দিষ্ট কোন বিষয়টা আসলো, একটা ইউটিউব চ্যানেল, একটা ওয়েবসাইট, একটা ইউটিউব চ্যানেল যেটা আসলো, ওই বিষয়টার ভেতর যদি আপনি গোলজার শব্দটা না থাকো তাহলে আসতো কি এখানে? তাহলে আপনি এসি শুরু করছেন না? এসির মেইন যে কাজ এটা প্রত্যেকে শুরু করে, কিন্তু যখন কোনো একটা প্রতিষ্ঠানে আপনি যাবেন এসি নিয়ে, তখন আপনাকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করে। কিভাবে? বলার চেষ্টা করে যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আবার বলি, এসির 100% মধ্যে 90% কাজ লাইফের প্রথম থেকে শুরু হয়ে যায়। যেদিন থেকে আমরা ফেসবুকে ছবি পোস্ট করা শুরু করি, যেদিন থেকে আমরা কোনো একটা জায়গায় আমরা কোনো কিছু লিখি, কোনো একটা শেয়ার করি, ওটা প্রত্যেকটা এসির সঙ্গে রিলেটেড। বুঝতে পারলো? আমাদেরও এসির কাজ শুরু হয়ে গেছে, বাট আপনারা বুঝতে পারেন আপনাদেরও শুরু হয়ে গেছে। আমি আপনাদের একটা কাজ দিয়েছিলাম যে যার যতগুলো নাম আছে ওই নামগুলো ইনক্লুড করে ছবি পাবলিশ করেন। কে কে করছিলেন? যে কারো একজনের নাম বলুন, যারা যারা করছি আমরা, অসুবিধা নেই। রুহুল আমিন নামে করছি আমরা। রুহুল আমিনকে একটু খুঁজি, মেয়েদেরকে নিচ্ছি না, ছেলেদের নিচ্ছি। রুহুল আমিন ইন্টার করতেছি। রুহুল আমিন লেগে সার্চ করার পর আমরা ইমেজেসে যাচ্ছি। রুহুল আমিন লেগে কোনো কিছু পাওয়া যাচ্ছে আপনার এখনো? দেখি আমরা একটু চেষ্টা করি। বলো দেখি। আশিক, আশিক MONDOL, ঠিক আছে, ইন্টার করি। মানে মনোযোগ দিয়ে দেখবেন। আশিক মন্ডল আছে কি? কোনটা? এটা 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 6 নাম্বার বলতে? ও আচ্ছা আচ্ছা, এটা আশিক মন্ডলের খুঁজে পাওয়া গেছে। আশিক মন্ডলের বাড়ি কোথায়? না এই বাড়ি না, এখন বাড়ি কোথায়? গুগলে খুঁজে পাওয়া গেছে না? লিঙ্কডইনে তার বাড়ি তার খুঁজে পাওয়া যাচ্ছে না? এই নামটা যে আসলে, এখন যদি আপনি ক্লায়েন্টকে বলেন যে ডিয়ার তুমি আশিক মন্ডল লিখে সার্চ করো, তুমি আমার লিঙ্কডইন প্রোফাইল দেখতে পারবো, বলতে পারবে কিনা? এই কাজটা কেমনে হলো? আপনার নাম দেখাচ্ছে না, এনার নাম দেখাচ্ছে কেন? আপনার নাম দেখাচ্ছে না, এনার নাম কেন দেখাচ্ছে? কি কারণে? কি কারণে? মানে ওনার নাম লেগে উনি কি করছেন? কিওয়ার্ডটা রিসার্চ করেছেন, ওনার কিওয়ার্ডের মধ্যে রিনেমটা করেছেন, ওই যে প্রপার্টিসে ঢুকে লিখছেন, এবং একটা কোন সোশ্যাল মিডিয়ায় ছবিটাতে প্রকাশ করছেন, এই কারণে কিন্তু এখানে, তাই তো? তো এইরকম আমরা আজকে একটা কাজ করব, সেই ছবিগুলো আজকে এখন থেকে আরেকটু আপডেট করবেন। আমরা যেহেতু বাংলাদেশ থেকে না, আমার তো ক্লায়েন্টকে বোঝানো দরকার আছে আমি বাংলাদেশ থেকে। তো আপনারা যারা এখন এই যে আমরা যারা আজকে যেটা এখন দেখাচ্ছি, এখন যেটা দেখাচ্ছি, এটা করবেন এখন থেকে ফটোশপে, এখন থেকে অন্যদের মতো নয়। ক্লিয়ার? আজকের পর থেকে কি করবো? ফটোশপে। আজকে অনেক আরো ওই বিষয়গুলো দরকার। কেন বলবো, কি কারণ বলতেছি। কোন একটা ছবি নিয়ে আসি, আমি যে কোনো একটা ছবি নিয়ে আসার চেষ্টা করি। আমি একটা ছবি নিয়ে আসি, এই ছবিটা নিয়ে আসলাম, ওখানে ক্লিক করলাম। এই ছবিটা মনে করেন আমি এসিও করবো, যে ছবিটা আমি আসবে এটা এসিও করবো, ঠিক আছে? কি নামে? আমি চাচ্ছি আমাকে গুলজার হোসেন লিখে মানুষ সার্চ করে খুঁজে পাক, তাই তো? যে শব্দটা চাইবো সেখান থেকে শব্দটাকে সিলেক্ট করে ফাইলে যাব, ফাইল থেকে ফাইল ইনফোতে ঢুকে আমরা এতদিন করতাম শুধুমাত্র দেখুন এই যে এখান থেকে আমাদের নাম যে দেখা যাচ্ছে, এই যে এখান থেকে ডেসক্রিপশন থেকে ডকুমেন্ট টাইটেল নাম দিতেন, অথরের নাম দিতেন, অথর টাইটেল, ডেসক্রিপশন সব কিছু দিতেন না? পাশাপাশি এখন IPTC-টাও দিয়ে দেবেন। কি দিবেন? IPTC-টার মধ্যে দেখুন অনেক ভালো বিষয়, ক্রিয়েটর, এই ছবিটার ক্রিয়েটর কে, বুঝতে পারলেন? এটা দিয়ে দিবেন। এরপরে ক্রিয়েটর জব টাইটেল, আপনি ডিজিটাল মার্কেটার নাকি গ্রাফিক ডিজাইনার, ওটা দিয়ে দিবেন।
আপনি গ্রাফিক ডিজাইনারটাও অ্যাড করে দেবেন, কমা দিয়ে আরেকটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, একাধিক দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপর নিচে থেকে অ্যাড্রেস, আপনার যেখান থেকে অ্যাড্রেসটা আছে না সেই অ্যাড্রেসটা ব্যবহার করবেন, বাংলাদেশ থেকে আপনার যে লোকেশন সেই লোকেশনটা দেবেন, আরও প্রপারলি সময় আসবে, খুব দ্রুত সময়ের মধ্যে আসবে। এরপর সিটি, হ্যাঁ হ্যাঁ যে কোনো না না আপনাদের বাড়ির লোকেশন দিতে পারেন, যে কোনো লোকেশন আপনি যেটাতে চাচ্ছেন আপনি সেই লোকেশনটা, একটার পর একটা কমা। এরপরে সিটি, সিটি দেখা যাচ্ছে, সিটিটা দিয়ে দেবেন। স্টেট, এটা কোথায় বুঝা যাচ্ছে, স্টেট কোথায় দেবেন, বাংলাদেশ দিবেন। এরপরে পোস্টাল কোড, আপনার এলাকার পোস্টাল কোডটা দিয়ে দেবেন। এরপরে কান্ট্রি, আপনার আবারও দেশের নাম দিয়ে দেবেন। এরপর ফোন নাম্বার যদি চান দিয়ে দেবেন, এখান থেকে ইমেল নাম্বার। এই সর্বশেষ দেখুন ওয়েবসাইট, ওয়েবসাইটটা কেন দরকার, ইন ফিউচারে যদি আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করবো না, ওয়েবসাইটে এখন থেকে যত ছবি পাবলিশ করব সব ছবি কি করব ওয়েবসাইট থেকে, আগে ফটোশপ থেকে কি করব এসইও করে নিয়ে তারপর ডাউনলোড করে পাবলিশ করব খুব দ্রুত সময়ের মধ্যে। যদি ভাই কেউ এগুলো করে না, অনেকেই এটা করে না, আপনারা করবেন। এটা অটোমেটিক ভাবে ডিফল্ট হিসেবে আইপির সঙ্গে রিলেটেড হয়ে যায়, কোনো ছেড়ে দেবে না, এটা ছেড়ে দেওয়ার কোনো ওয়ে নেই। ফাইল এসিও করলে ছেড়ে দেয়, এটাতে আর ছেড়ে দেবে না কোনো, এটা ছেড়ে দেবে। আমরা একটু টেস্ট করে দেখি, মানে এটার আপনি এই ডেসক্রিপশনগুলো সব দেখতে পারবেন। এইটা মোটামুটি আইপির সঙ্গে অ্যাড হয়েছে, এটার নাম কি আইপিটিসি, এটা অটোমেটিক আইপির সঙ্গে ইনক্লুড হয়ে গেল। ওই ছবিটা যে আইপি নাম্বার থাকে সেই আইপি নাম্বার সঙ্গে এগুলো ইনক্লুড হয়ে যায়। ওকে, তো এইগুলো মূলত আপনি দেখতে পারবেন না, কিন্তু এটা আপনার সার্চ রেজাল্ট, ওই যে আমাদের সার্চ রেজাল্টে একটা আইপি নাম্বার থাকে না, সেই আইপি নাম্বারের সঙ্গে এগুলো রিলেটেড হয়ে যায়। ক্লিয়ার? তো এইগুলো আপনার দিবেন। হ্যাঁ হ্যাঁ ইয়েস, লিঙ্কডিন দেবেন, ফেসবুক দেবেন, টুইটার দেবেন, আমাদের যেগুলো রয়েছে সেইগুলো তথ্য দেবেন। একাধিক দিতে পারবেন, একাধিক পারবো কিনা, এটা ডাউনলোড করার পরে এখন থেকে দিয়ে দেব। ওকে, আচ্ছা এখন আমরা যাচ্ছি আবার ওই জায়গায়। তাহলে এখন যারা যারা অল লিখছিলেন তারা তারা কোনটা শিখবেন, কোন অলগুলো সেইগুলো, মানে কোন অল আমার রিলেটেড যেগুলো সেইগুলো নল। আবার এমন মনে করেন না যে মানে আমি কি শিখবো, গ্রাফিক ডিজাইন একদম অল শিখতে হবে, অল শিখতে হবে না। গ্রাফিক ডিজাইনে কখন আপনি অল শিখবেন, গ্রাফিক ডিজাইন তখন আপনি অল শিখবেন যখন শুধুমাত্র গ্রাফিক্সের উপরে এ টু জেড কাজ করবেন, নট ডিজিটাল মার্কেটিং, কোনো সম্পর্ক নাই। এতদিন একটা কথা বলেন, আজকে আমি আপনাদের কথাটা বলছি, ডিজিটাল মার্কেটিং যদি কোনো মার্কেটার না শেখে, সে ওয়েব ডেভেলপার হোক, অ্যাপ ডেভেলপার হোক, ওর বাপেও নাই যে কাজ হয়, ওকে ডিজিটাল মার্কেটিং শিখতেই হবে। এটা ইউটিউবে নাই বেঁধে বলতেছি, ডিজিটাল মার্কেটিং না শিখলে ও ভিক্ষা করতে হবে, মানে কোনো না কোনোভাবে 100% তাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। যত বড় ওয়েব ডেভেলপার হোক, যত বড় বাংলাদেশের টপ রেটেড সেলার হোক, কোনো অসুবিধা নেই, তাকে ডিজিটাল মার্কেটিং এটা শেখা ছাড়া কোনো ওয়ে, মানে এই সাইডে তাকে আসতেই হবে। উদাহরণস্বরূপ যেমন আমরা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতেছি, ওয়েব ডিজাইন নিয়ে, তাই তো? যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি তারা কোথায় গিগ পাবলিশ করে, ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার.com, ইনডিডে, এগুলো জায়গা তো যায়। এইগুলো জায়গাতে যাবে, গিগটা কেমনে পাবলিশ করতে হয়, এটা কি ওয়েব ডিজাইন শেখে নাকি ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ, গিগ যে মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কে শেখায়? তো সব ডিজিটাল মার্কেটিং অন্তর্ভুক্ত, এটা শিখতেই হবে, কোনো ওয়ে নেই। এটা হচ্ছে তাদের জন্য বেসিকটা শিখলে, ওই যে আশপাশ ওর জন্য ওয়েব ডিজাইন হচ্ছে মেইন, ওর আশপাশ কিভাবে শুধুমাত্র শেয়ার করলে হয়, ওর জন্য শেয়ার করলেই হয় শুধুমাত্র। আর আমাদের জন্য কি, কিভাবে শেয়ার করতে হবে, আমার সাথে রিক্সাওয়ালা শেয়ার চলবে না, বুঝতে পারছেন? ক্লাসে বলছিলাম যে রিক্সাওয়ালা যারা শেয়ার করে ওদের শেয়ারটা ঠিক আছে ওদের জন্য, কিন্তু আপনার শেয়ার সাথে তার শেয়ার মিল হবে। তো এই জন্য এইগুলো থেকে একটু আলাদা থাকবে। চলে যাচ্ছি এটার সঙ্গে, যেহেতু আরেকটা রিলেটেড একটা বিষয় নিয়ে বলতেছি, অর্থাৎ অল এবং ফিক্সড। তাহলে আমাকে অল শিখতে হবে ওই বিষয়গুলো যে বিষয়গুলো আমার রিলেটেড, আশপাশে রিলেভেন্ট যেগুলো আশপাশে, সেগুলো মাস্ট বি শিখবেন। যখন আপনাদের এই কোর্সটা শেষ হবে তখন আপনি কি করবেন ভাই, তখন আমি যদি সাপোর্ট না পাই কি করবেন, মানে যখন সাপোর্ট না পাবেন আপনাদের মত থেকে এরকম যে কোনো একটা শব্দ বলুন, যে কোনো একটা শব্দ, যে যে পৃথিবীতে যে শব্দটা আপনি শুনছেন হয়তো কোনো একদিন বুঝেন না, এরকম কোনো শব্দ আছে কারো কাছে? মোশন গ্রাফিক্স। আচ্ছা, মোশন গ্রাফিক্সে যখন যে শব্দটাকে বুঝবেন না, সেই শব্দটা কি গুগল বুঝে কি না বোঝে? আমি মোশন গ্রাফিক্স লিখে সার্চ করলাম, মোশন গ্রাফিক্স যখন লিখে সার্চ করলাম তখন আপনাকে তারা বলতেছে
যে আপনি মোশন গ্রাফিক ডিজাইনার সম্পর্কে জানতে চাচ্ছেন নাকি কোর্স সম্পর্কে, টেমপ্লেট নাকি সফটওয়্যার সম্পর্কে, এআই সম্পর্কে নাকি ডিজাইনার স্যালারি সম্পর্কে, টেমপ্লেট ফ্রি ডাউনলোড করবেন নাকি কোর্স সম্পর্কে নাকি জব সম্পর্কে, আপনি কি সম্পর্কে জানতে চান? কোন একটা বিষয় বলুন। কোর্সের বিষয় নিয়ে আপনি মোশন গ্রাফিক্স কোর্স নিয়ে জানতে চাচ্ছেন যে আমি মোশন গ্রাফিক্স কোর্স নিয়ে জানবো, তো আমরা মোশন গ্রাফিক কোর্স এর উপরে ক্লিক করব। কোর্সে ক্লিক করার পরে যে দেখা যাচ্ছে ক্রিয়েটিভ আইটি মোশন গ্রাফিক্সের উপর ক্লাস করাচ্ছে, নিচের দিকে আসতেছি ইউডেমি করাচ্ছে, এরপরে লার্নিং বাংলাদেশ এরা করাচ্ছে, আরো নিচের দিকে অসংখ্য ভিডিও পাইতেছেন কিনা, এরকম যদি একটা ভিডিও পড়েন তাহলে পারবেন কিনা দেখতে, আপনার আইডিয়া আসবে, বেসিক আইডিয়া আসবে কিনা, বেসিক আইডিয়া আসবে, আপনাকে অ্যাডভান্স জানার দরকার আছে। যখন অ্যাডভান্স জানার দরকার আছে তখন আপনি কি করবেন, কোর্সটা কমপ্লিট করবেন ইউটিউব থেকে, নতুবা বুঝতে পারতেছেন। নিচের দিকে আসেন, যদি সেটাও না জানেন দেখুন হাউ ক্যান আই লার্ন গ্রাফিক্স মোশন, দেখা যাচ্ছে আপনি এখান থেকে এই প্রশ্নগুলোই মূলত জেনে নিতে পারেন। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তো আপনাকে বলে দিবে। তো যখন কোনো শব্দের মধ্যে পর্ব হঠাৎ করে একটা আপডেট আসলো, হঠাৎ করে, যেমন আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাই অথবা গুগল অ্যাডসে যাই, ads.google.com এ যাই, আমরা কয়েকদিন আগে যে ads.google.com এ ক্লাস করলাম মনে আছে সকলের? ads.google.com এখন সকলের ক্ষেত্রে সম্ভবত আপডেট হয়ে গেছে, সকলের ক্ষেত্রে আপডেট হয়েছে না? আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকে গেলাম, মনোযোগ দিয়ে দেখবেন, আমরা আজকে কাজটা বিভিন্ন বিষয় নিয়ে টাচ আপ থাকবে। ads.google.com এ আসলাম, ads.google.com এসে আমরা যখন ক্লাস করেছিলাম তখন ছিল কি ব্যাকডেট, এরকম ছিল, তখন এরকম ছিল না, এরকম ছিল, একটু ভিন্ন ছিল না। ভিন্নতাটা দেখি, আমরা অ্যাপিয়ারেন্সে যাই, ইউজ নিউ ডিজাইন, দেখা যাচ্ছে এইটা পুরাতন ডিজাইন ছিল আর আমরা নতুন ডিজাইনটা দেখছিলাম, নিউ ডিজাইন আছে। এইটা কি ভিন্নতা আছে চলুন তো দেখি, মানে কি ভিন্নতা আছে। সেটিংটা ছিল আগে এইখানে, এখন সেটিং গুলো আসছে, আর কোনো পার্থক্য আছে? আপনি আগে এই যে ক্রিয়েটে ক্লিক করতেন, এইখানে ক্রিয়েটে ক্লিক করে নিউ ক্যাম্পেইনে ক্লিক করতেন, ওই ক্যাম্পেইন রান হতো, আগে সেম একই জায়গায় ছিল, কোনো পার্থক্য নাই, কিন্তু সবগুলো সেম। যদি খুব পার্থক্য হয় তাহলে এখান থেকে বলেই রাখছে যে দেখো এটা আছে টুর নিউ ডিজাইন, ইউজ প্রিভিয়াস ডিজাইন। কেন তারা এটা রাখছে বলুন তো? যাতে করে আপনি বুঝতে পারেন যে কি কি সমস্যা হতে পারে। আমি ইউজ প্রিভিয়াস ডিজাইন এখানে যখনই ক্লিক করলাম, গুগল আমাকে বলে দিচ্ছে, দেখুন পৃথিবীর সবথেকে বড় প্ল্যাটফর্ম আপনাকে বলে দিচ্ছে আপনি কেন মতো আগে ডিজাইন যেতে চাচ্ছেন। তারা তাদেরটা আপডেট করে নিচ্ছে, তারাও জানে যে আমরা কি সমস্যা করলাম। আবার সামথিং ইজ ব্রোকেন অর নট ওয়ার্কিং রাইট, যে তোমার ওখানে কি কোনো কিছু ভেঙে গেছে কিংবা তুমি কাজ করতে পারতেছ না, কারণ ও তো জানে না, মূলত ও তৈরি করছে, তৈরি করার সময় কি জানা যায় যে কি ভুল হবে। তারপর আই ডোন্ট লাইক দ্য নিউ লুক অর ফিল, যে আমি এটা ভালো পছন্দ করতেছি না, বুঝতে পারতেছেন? এই যে এই কাজটা করা হচ্ছে, এইটার নাম কি? এটার নাম কি? হ্যাঁ বলুন দেখি। এইটা কাজ আমরা করবো কিন্তু ভবিষ্যতে, আপনারা করা শুরু করেছেন। অডিয়েন্স ফিডব্যাক, এটার নাম কি? আমরা অডিয়েন্স সেগমেন্ট আছে না, ওই অডিয়েন্সে ওই সেম অডিয়েন্স, আর এটা হচ্ছে অডিয়েন্স ফিডব্যাক নিচ্ছে। তারা একটা সফটওয়্যার যখন মার্কেট প্লেসে আসে, কোন একটা বিষয় আসবে, ওটা ফিডব্যাক নিতে হয়েছে, আসলে আমার সফটওয়্যারটা কেমন চলতেছে, আমরা নিয়েছিলাম কিনা, আপনারা ছিলেন না তখন। আমাদের অনলাইন থেকে আমাদের ওয়েবসাইট সম্পর্কে নিয়েছিলাম। বাংলাদেশের মানুষ কি লেগে সার্চ করে জানেন? মুই একটা গ্রাফিক ডিজাইনের ক্লাস করি, কি লেগে সার্চ করে? মুই। যারা গ্রামে বসবাস করে, ও আমি দেখে কি কখনো? ও লেখছে ও হিরো আলমকে দেখে, মোর হিরো আলম, ও লেখে কি আমাদের হিরো আলম, মানে শব্দ বুঝছেন? তেমনি ভাবে মূলত যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছে তারা লেখে ডিজিটাল মার্কেটিং কোর্স করা লাগতো, ও লিখে সার্চ করে, বুঝতে পারবেন? তাহলে কি ওর শব্দটা কি বাংলা নাকি ইংলিশ? ও বাংলায় সার্চ করে। আবার অনেকেই আছে মোবাইলটা হাতে নিয়ে করে যে ডিজিটাল মার্কেটিং কোর্সের ভিডিওগুলো দেখান তো একটু, এটা মানে কি আছে না? নাই, এটা মানে কি গুগল কি বুঝতেছে, বাংলা নাকি ইংলিশ? এখন আপনার তাহলে এই ক্ষেত্রে কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড ইংলিশে নেবে নাকি বাংলায়? আমার ছেলে মাঝে মাঝে বলে যে কার্টুন দেখে না, মোটু পাতলু, এরকম বলে। মোটু পাতলু সামনে থেকে আসলো না, যদি ভুল হয় বাবা ভুলেছে এটা, আবার কাট করে দেয়, আবার নতুন করে ও সার্চ করে মোটু পাতলু। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাংলাতেও কি করতে হয়, কিওয়ার্ড। এখন কিওয়ার্ডটা কি? আবার কিওয়ার্ড আছে মানুষের মনের ভাষা। এখন কেউ যদি টি শার্ট লেগে সার্চ করে, ওর জন্য কিওয়ার্ড কি? কেউ যদি আবার গেঞ্জি লেগে সার্চ করে, আমার টি শার্ট,
মাই টি শার্ট, বেস্ট টি শার্ট। এখন আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে আমার এখন টি শার্ট লাগবে, এইটাই কিওয়ার্ড, তাহলে ওইখানে দিবেন কিনা? সিলেটে যারা আছেন আপনার টি শার্টকে কি বলেন? সিলেট, সিলেট কোথায় কেউ আছেন? লম্বা করে ভাইটা ছিল, অসুস্থ ছিল না? ও আচ্ছা আচ্ছা, ঢুকতে দিছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য জায়গায় কোথা থেকে আছেন? চিটাগাং থেকে আছেন? চিটাগাং, নোয়াখালী থেকে আছেন? আচ্ছা হ্যাঁ, টি শার্টে কি বলা হয়? গেঞ্জি, গঞ্জি। আচ্ছা দেখুন, আমরা যদি এলাকা ভিত্তিক মার্কেটিং করি, এলাকা ভিত্তিক যদি কোনো কাজ করি, তাহলে আমরা কি বলবো? টি শার্ট নাকি গঞ্জি নাকি গেঞ্জি? অর্থাৎ এলাকায় যদি মার্কেটিং করতে যাই তাহলে এলাকার সব গঞ্জি, যদি ইন্টারন্যাশনালি মার্কেট করতে যাই তাহলে ইন্টারন্যাশনাল টি শার্ট। বুঝতে পারতেছি কিওয়ার্ড কি? জায়গা ভেদে এটা পরিবর্তিত হতে পারে এবং হয়, ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের উপরে। তো তেমনি ওই যে কিওয়ার্ডটা যেটা গত ক্লাসে আলোচনা করতেছিলাম, এরকম কিছু কিওয়ার্ডে কিছু এক্সটেনশন আছে যেগুলোর মধ্যে আপনাকে হেল্প করবে যে কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করবেন। আমি সম্ভবত আমার এখানে সেট করা আছে, আমি একটু দেখি, যদি এখানে না থাকে তাহলে আচ্ছা আমরা পার্শ্ববর্তী একটা জায়গা যাই, দেখি এখানে আছে কিনা, আমার শিওর না আমি। কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ, এখান থেকে আমার এটা দেওয়া রয়েছে, এটা পরে কি স্ক্রিনশট করে নেবেন। এগুলো সব ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, দেখা যাচ্ছে। এগুলো পেইডেও ব্যবহার করা যাবে, এগুলো ফ্রি, আমি এখানে রেখে দিছি, এখানে পাবেন। আচ্ছা সেটাতেও যাচ্ছি, এটাতে দেখার পরে আমরা যাচ্ছি ওইটাতে। হ্যাঁ শুধুমাত্র সাইন আপ করে নেবেন, ফ্রিতে ব্যবহার করতে পারেন। আমি এগুলো সাইড একটা করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এইখান থেকে যখন দেখান, এরপরে কিওয়ার্ড এক্সটেনশনে যাচ্ছি। কিওয়ার্ড এক্সটেনশনে কয়েকটা আছে, খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলো, দেখা যাচ্ছে। কিওয়ার্ড এক্সটেনশন এইখান থেকে দেখুন, এই যে এখান থেকে দেখুন, আমি একটা দেখেন সবলি নামক একটা সাইট আছে, সবলিতে যাচ্ছি কিওয়ার্ড এক্সটেনশন বোঝার জন্য। কিওয়ার্ডটা কি মূলত এটা বোঝার জন্য একটাতে যাচ্ছে, সবগুলি সেম। সবলি এই সাইটটাতে ক্লিক করলাম, সবলিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এখানে আসলাম, দেখা যাচ্ছে। তা আপনি সবলি.com, সবলি কেউ কেউ বলে, কেউ কেউ সবলি বলে, যে যেটা বলেন ইংলিশে কোনো সমস্যা নেই, যে কেউ বলতে পারেন। সবলি তো সবলি। এখান থেকে আসার পর আপনি কয়েকটা জিনিস লক্ষ্য করুন, এটাতে আসার কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে এই কয়েকটা বিষয় লক্ষ্য করুন। এটার নাম কি? এটার নাম এই সাইটগুলোর জন্য আপনি কি কোনটা কিওয়ার্ড চাচ্ছেন, সেই কিওয়ার্ডগুলো কি হতে পারে সেটার কথা বলেছে। উদাহরণস্বরূপ আমরা কিছুক্ষণ আগে টি শার্ট নিয়ে কথা বললাম, তাই না? এখানে এসে আমি টি শার্ট লিখে সার্চ করতেছি, বুঝতে পারতেছি? টি শার্ট লেখার সঙ্গে সঙ্গে আমাকে সে রেকমেন্ড করতেছে কি, মনোযোগ দিয়ে দেখুন, আরো অসংখ্য এরকম আছে, কিন্তু আমাকে গুগল রিকমেন্ড করতেছে যে দেখো, কারণ আছে কিছু, অ্যামাজনের জন্য আসবে না, তার কারণ আছে কিছু, একটু পরে আসতেছি অ্যামাজনের জন্য। টি শার্ট লিখে যখন কোনো একজন ব্যক্তি গুগলে সার্চ করে, তখন এই শব্দগুলো লিখে সার্চ করতে, এবং এইটা খুব হাই ডিমান্ডেবল টি শার্টের কিওয়ার্ড। যদি কি উইকিপিডিয়াতে যায়, উইকিপিডিয়া আছে কি জানি, উইকিপিডিয়া কি এটা ওয়েব 2.0 নাকি 3? ওয়েব 2.0। এটাতে কি করা হয়, আমরাও একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। আমাদের পৃথিবীর যতগুলো ইতিহাস রয়েছে, পাতিহাস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু ওখানে জীবন বৃত্তান্ত লেখা যায়। মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি কোনো একজন মানুষ, আপনি মানে উদাহরণস্বরূপ বঙ্গবন্ধু সম্পর্কে আপনি ভালো জানেন, জিয়াউর রহমান সম্পর্কে ভালো জানেন, এরশাদ মাহমুদ সম্পর্কে খুব ভালো জানেন। আপনি তার সম্পর্কে কোনো কিছু লিখতে চাচ্ছেন, কোনো একটা বিষয় ভেরিফাইড করতে চাচ্ছেন যে আসলে এটা ঠিক ছিল কি না, ওই তথ্যগুলো আপনি এখানে লিখে রাখতে পারেন। অদূর ভবিষ্যতে আপনার নেক্সট প্রজন্ম জেনে নিতে পারবে ওখান থেকে। এটার নাম উইকিপিডিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোথা থেকে হয়েছিল না হয়েছিল আপনি সব কোথায় পাবেন। আমরা এটা থাকা অবস্থায় আমরা একটু উইকিপিডিয়াতে যাই, তাহলে বুঝতে পারছি কেন উইকিপিডিয়াটা দরকার। উইকিপিডিয়া ইন্টার করি, আসার পর এখানে আসি। এগুলো যেটা আপনাকে খুব কাজে লাগবে, খুবই কাজে লাগবে আজকের পর থেকে। উইকিপিডিয়াতে আসার পর আপনি ইংলিশ ভার্সনটা নিন, ইংলিশ ভার্সনে আসলেন, এটা হচ্ছে ইংলিশ ভার্সন আছে উইকিপিডিয়া, দেখা যাচ্ছে। এখন বাংলা অতটা সাপোর্ট করেন না, সাপোর্টিভ নয়, হয়তোবা দিবে না, বাংলাদেশ এতটা দিবে না, মানে জনসংখ্যা কম না, এটা তো অনেক জনসংখ্যা ক্যাচ করে ইংলিশ। হ্যাঁ হাই লেভেল হলে তখন দিবে। আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা আজকে রিসার্চ করব সেকেন্ড ওয়ার,
দেখা যাচ্ছে সেকেন্ড ওয়ার্ড সম্পর্কে আপনি লেখার পরে দেখুন আপনার এই সেকেন্ড ওয়ার্ড আপনি এটা লিখে সার্চ করুন, সার্চ করে একটু আসুন, আসার পর আপনি সেকেন্ড ওয়ার্ড সম্পর্কে ডিটেলস সম্পর্কে জানতে পারবেন, কোথায় কি হয়েছিল না হয়েছিল সব কিছু। আপনি কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে এর স্বাদ বাংলা কি নামে লিখতে চাই না, বাংলাদেশ, এই যে চলে আসছে হোসেন মোহাম্মদ এরশাদ, দেখা যাচ্ছে, আপনি এর উপরে ক্লিক করেন, হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে ডিটেলস আকারে আপনি জেনে নিতে এবং এইগুলোর সম্পর্কে আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন। বুঝতে পারলেন? মায়াজাল কোথা থেকে কন্টেন্ট খোঁজে? বুঝতে পারতেছেন? মায়াজাল কোথা থেকে কন্টেন্ট খোঁজে? উইকিপিডিয়া থেকে। এটার কন্টেন্টটা নেয় সমস্ত কোথা থেকে? এই যে মোহাম্মদ এরশাদ সম্পর্কে তার কন্টেন্টটা নিল এইখানে, এই কন্টেন্টগুলো এইখান থেকে হুবহু তারা কপি, মানে শুধুমাত্র বলে, এখানে লেখা আছে, ওখানে শুধুমাত্র দেখে দেখে বলে, স্ক্রিপ্টটা সাজানো হয় শুধুমাত্র। এরপর থেকে ওই স্ক্রিপ্ট অনুযায়ী যা ভিডিও লাগে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়। পেইডও কিছু ভার্সন আছে। তো আমরা কি করা যায়, স্ক্রিপ্টের সমস্তটা কোথা থেকে, এই উইকিপিডিয়া একটা বড় মাধ্যম, আরো অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে উইকিপিডিয়া আছে বিশ্বের সব থেকে বড় মাধ্যম, যার মধ্যে সবকিছু কালেক্ট করা যায়। এই যে দেখছেন না, নোট করে রাখছে কোন সময় কি কাজ করছেন নাকি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্লিয়ার? হ্যাঁ, যাই না অবশ্যই প্রত্যেকটা এগুলো লিঙ্ক। আচ্ছা, ওই যে আমরা এসএল ক্লাসে যাবো, এই দেখুন এইটা আছে না, এই যে এই লিঙ্কটা ইউনাইটেড নেশন, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা শব্দের সঙ্গে যুক্ত ছিলাম, ইনবাউন্ড আউটবাউন্ড, মনে আছে? এইটা কি ভালো করে দেখেন, কোথায় আছে? এইখান থেকে যখন আমি আউটে চলে যেতাম তখন, এখন ইনবাউন্ডে ওই যে ওদেরই বিষয় নিয়ে অন্য একটা পেজে লেখা আছে, এটা ইনবাউন্ডে আছে। এখন এই যে এই লেখাটা দেখা যাচ্ছে ইউনাইটেড নেশনস, এতটুকু, এই কথাটুকুর নাম কি? লেখাটা কালার হয়ে গেছে ইউনাইটেড নেশন, ওটার ওই অতটুকুর নাম কি? ডুফল। আর পিছন থেকে বুঝে যাচ্ছে না, পিছন থেকে ভুলে গেছেন অ্যাঙ্কর। তো অ্যাঙ্কর টেক্সটও আপনার কাছে আছে, তাহলে বোঝার জন্য এইগুলো জায়গায় একটু রিসার্চ করে দেখতে হবে, কেন এটা এই কালার হইলো, কেন এটা হতে পারে, আমাদের রিসার্চ করার দরকার আছে না? ওই ক্লাস শেষ হয়েছে, সকলে ভুলে গেছেন, কিছু যেন মনে আছে, প্র্যাকটিস করতে হবে এগুলো। বিভিন্ন সাইডে যাবেন, যখন কোনো কিছু একটা পড়বেন, কেন বলতে এটা আসলো, কি কারণে আসলো, এটা আপনাকে বুঝতে হবে, না বুঝলেই তো আপনার শেষ। মনে রাখা, আমরা ইউনাইটেড নেশনে ক্লিক করার পর আমরা ইউনাইটেড নেশনের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এটা কোথায় আছে বুঝতে পারতেছে? আউটবাউন্ড এখন হয়েছে কি? আউটবাউন্ডে কখন আবার যখন এখান থেকে ক্লিক করবো নতুন একটা সাইডে চলে যাবো উইকিপিডিয়ার, তখন এসে আউটবাউন্ডে চলে যাবে। ক্লিয়ার এখন? তো এখান থেকে কিছু শেখার আছে। উইকিপিডিয়াতে কেন আসলাম? ইন ফিউচার যারা কন্টেন্ট তৈরি করবেন, কোন একটা বিষয় সম্পর্কে জানার, এইখানে আসবেন এবং এটা ডে টু ডে আপডেট হয়। প্রত্যেকটার মধ্যে কোন একটা ভুল হইলো, আরেকজন গিয়ে বলে দেবে যে এটা আপনি ভুল তথ্য দিয়েছেন, এটা ঠিক করুন, তখন উইকিপিডিয়া নিজের দিক থেকে এটা কি করবে, এটা আপডেট করে নেবে। হ্যাঁ, খুবই, মানে এটা খুবই রিয়ার। আমরা যাচ্ছি আবার সবলিতে আসলাম। সবলিতে সে গুগল বলতেছে যে দেখো, তুমি যদি টি শার্ট রিলেটেড গুগলের জন্য কিওয়ার্ড নিতে চাও, তাহলে এই কিওয়ার্ড গুলো, তুমি যদি উইকিপিডিয়ার জন্য নাও, তাহলে উইকিপিডিয়ার জন্য এই টি শার্ট গুলো, এই কিওয়ার্ড গুলো। তুমি যদি এখানে অ্যান্সার সাইটের জন্য, অ্যান্সার যেমন কোরা সাইট জানি আমরা, কোরা সাইটের জন্য যদি তুমি নাও, তাহলে এটা নিতে পারো, অর্থাৎ কোশ্চেন রিলেটেড। তুমি যদি ইউটিউবের জন্য নাও, তাহলে মানুষ এটা দেখতে পারে। তুমি যদি বিং এর জন্য নাও, এখন বিং আবার কি, একটা কি গুগলের পরে পরে বিং এবং ইয়াহুর অবস্থা, কোন কোন সময় ইয়াহু আপনার দ্বিতীয় হতে চায়, আবার কোন সময় বিং, তবে এখন বিং চলতেছে ভালো। ক্লিয়ার? এটাও একটা সার্চ ইঞ্জিন। আমরা যখন ওয়েবসাইটের কাজ করব, তখন মূলত এই গুগল এবং বিং এর জন্য আমাদের কাজ করতে হবে। কিসের জন্য? এখন বিংটা কেমন, চলুন যাই একটু বিং। আমরা বিং এ যাচ্ছি, বিং এর সাইটে চলে আসলাম। বিং, এটা এই সাইটটার নাম কি? মাইক্রোসফট। এই বিংয়ে এসে যদি আপনি গোলজার লিখে সার্চ করেন, এখন ইন্টার করুন, এখান থেকে গোলজার লিখে খুঁজে পাবেন, বাট এদের সার্চ ভলিউম গুলো দেখুন একটু ভিন্ন টাইপের। গুগলের ক্ষেত্রে দেখছেন কিরকম, এখানে এসে দেখুন ভিন্ন টাইপের, একটু আলাদা টাইপের। এদের ভিন্ন টাইপ বলতে কিরকম দেখুন, আমাদের গুগলের ক্ষেত্রে ছিল এক ধরনের, দেখুন গুগলের ক্ষেত্রে কি ছিল, অল, তারপর ইমেজ, এখানে দিচ্ছে সার্চ, চ্যাট, ইমেজেস, ভিডিওস, ম্যাপস, নিউজ এবং মোরের পরে অন্যান্য বিষয়গুলো দেখা যাচ্ছে। গুগলের একটু দেখি আমরা গুগলের ক্ষেত্রে কিরকম আসছিল। গুগলে আসলাম, গুগলে এসে যদি আমি গোলজার লিখে সার্চ করি, ইন্টার করি, ইন্টার করার সঙ্গে সঙ্গে এর অবস্থা আসছে, দেখা যাচ্ছে
আমরা দেখতেছি কি এখানে দেখতেছি এরকম সার্চ রেজাল্ট, এই সার্চ রেজাল্টে এসে কি ধরনের তাদের আসবে এবং গুগলের ক্ষেত্রে কিরকম হবে এইটা মধ্যে আমরাই ফিক্সড করে দিব কিভাবে নিয়ে আসতে হয়। ওকে, তো আমরা বিংটাও রাখতেছি, এখানে বিংটাও থাকলো, এইদিকে আসলাম আমরা, এখানে এসে আমরা এখানে যাচ্ছি, অর্থাৎ কোথায় রাখলাম আমরা, ওকে এই সব নিতে আসতেছি। তাহলে বোঝা যাচ্ছে আপনি বিং এর ক্ষেত্রে কোনটা নেবেন এবং ইয়াহুর ক্ষেত্রে কোনটা সেটা আপনাকে বলে দিচ্ছে। এটার একটা থেকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, শিক্ষণীয় বিষয়ের মধ্যে প্রথম গুগল এবং ইউটিউবটাকে লক্ষ্য করুন, শুধুমাত্র গুগল অ্যান্ড ইউটিউব এই দুটো লক্ষ্য করুন। গুগলের ক্ষেত্রে যে টি শার্ট কথাটা রয়েছে, দেখুন কিওয়ার্ড যেটা টি শার্ট রয়েছে, মানুষ টি শার্ট লেখে যদি কোনো কিছু জানতে চায়, বুঝতে চায় কেন এটা কি কারণে এই সম্পর্কে জানতে গেলে কোথায় যাবে, কোথায় যাবে সেটা গুগলে। যখনই এই টি শার্টটা কেমনে তৈরি করা হয়, কেমনে তৈরি করব, এটা কিভাবে তৈরি করলে সুবিধা হবে, কিভাবে মেশিনটা ইউজ করব সেটা জানার জন্য কোথায় যেতে হয়, এখানে দেখুন টি শার্ট লেখার পরে খতম, আর এখানে টি শার্ট অ্যান্ড মাই প্যান্টস অন মানে কি তারপর এখন খতম হয়নি, অন লেখার পরে আপনি এক্সট্রা কিছু লিখতে, বুঝতে পারতেছেন, বুঝতে যাচ্ছে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, গুগলের ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড গুলো খুব সংক্ষিপ্ত আকারে রাখছে, গুগলের ক্ষেত্রে কি রাখছে, বাট ইউটিউবের ক্ষেত্রে একটু, আপনি কি শিক্ষা নিলেন গুগলের ক্ষেত্রে, ইউটিউব আপনি লং টেল কিওয়ার্ড নেবেন নাকি শর্ট টেল, কারণ মানুষ গুগলে শর্ট টেল দিয়ে বেশি, আর ইউটিউবের ক্ষেত্রে কারণ মানুষ জানতে চায়, ওই যে আমি কিছুক্ষণ আগে দিয়ে বলছি মোটু পাতলুর একটা কার্টুন লাগবো বলছি না, আপনি গুগলে গিয়ে কি বলেন, আমরা মোটু পাতলুই যদি প্রশ্ন করি, অথবা আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে কি লাগে ডাইরেক্ট মোটু পাতলুর কার্টুন দেখতে চান নাকি অ্যানিমেশন দেখতে চান উল্লেখ করে দেন না, কিন্তু যখন আপনি গুগলে যান তখন শুধুমাত্র কি করেন মোটু পাতলু, তারপর নিজের থেকে সে রেকমেন্ড করে দিচ্ছে কোনটা আপনার দরকার সেটা আপনি নিচ্ছেন। তাহলে গুগলের ক্ষেত্রে শর্ট টেল নাকি লং টেল, এখন শর্ট টেল আবার কি জিনিস, শর্ট টেল এবং লং টেলের মধ্যে শর্ট টেল আবার কি জিনিস, শর্ট টেলটা সম্পর্কে যদি আমরা এসির কাছে থেকে সামনের দিকে যাব, শর্ট টেল জিনিসটা কি, শর্ট আমি বলতেছি এসএস ও আর শর্ট, আমি যেমন খাটো মানুষ না, আমি যদি আরেকটু লম্বা হইতাম হিল ভরার পর, হিল ভরা বুঝতাম জুতা বড় বড় পর, আমি গত পরশুদিন মানে রুমের ভিতরে ঢুকে দেখি আমার জুতা নাই, পরে ম্যাডামের জুতাগুলো নিয়ে মানে আমার ওয়াইফের জুতা নিয়ে পড়ছি, দেখি তো আমি একদম অনেক খুশি হয়ে গেছি। হ্যাঁ, আমি পরে ওকে বলছি মানে সত্য কথা ওকে বলছি যে তুমি এই জন্য মানে তাহলে লম্বা জুতা পরো, মানে ডাক্তার দিছে তো ওই যে ওটাকে বলে ডক্টরস মানে পায়ের ব্যথার কারণে দিছে ওটা লম্বা জুতা, আমি বললাম যে ডাক্তার স্যার মানে এই জন্যই দিছে এটা তোমাকে লম্বা বানানোর জন্য, আর লম্বা মানুষের পায়ের ব্যথা কম হয়, মজা করে বললাম। তো সেই কি আজকে মানে উদাহরণটা কাজে লাগলো, তো ওই হিলগুলো পরার লম্বা যদি হয় এটার নাম আছে লং, এটা বুঝতে আমরা। তো এই শর্ট এবং লং এর মধ্যে পার্থক্য কি এবং কিভাবে এটা মেজার করা হবে, শর্ট এবং লং এর মধ্যে পার্থক্য কিভাবে মেজার করা হবে, একটা কিওয়ার্ড ধরি টি শার্ট, এটা একটা কিওয়ার্ড, আবার টি শার্ট, ওকে টি শার্ট ইন বিডি, আবার আরেকটা কিওয়ার্ড লিখবো বেস্ট টি শার্ট, আবার আরেকটা লিখবো বেস্ট টি শার্ট ইন বিডি। আমি 4টা কিওয়ার্ড লিখছি, একটু কম বেশি করে লিখছি। মনে রাখবেন কোনো যদি কিওয়ার্ডের শব্দ, কোনো কিওয়ার্ডের শব্দ যদি 2 এর মধ্যে কিংবা 3 এর মধ্যে থাকে এটা শর্ট টেল, 1 থেকে 3 এর মধ্যে, 2 হলে ভালো, 1 থেকে যদি 3 এর মধ্যে থাকে, 1 থেকে 3 ওয়ার্ডের মধ্যে যদি থাকে তাহলে কি, এখন যদি একটা আমব্রেলা আউটসোর্সিং ইনস্টিটিউট, 3টা যদি বড় বড় শব্দ তবু কি বুঝতে পারতেছি, তো এইটা যদি আবার 2 শব্দের হইতো তাহলে আরো বেটার, 1 শব্দ হলে ওর নিচে কোন আছে কিছু, অর্থাৎ বোঝা যাচ্ছে 1 থেকে 3টা শব্দের মধ্যে ওয়ার্ডের মধ্যে যদি থাকে এটার নাম কি শর্ট টেল কিওয়ার্ড, ক্লিয়ার। লং টেল কি 2 কিংবা 3 এর অধিক, কারণ 2 কেন বলতেছে যে 2 এর অধিক আছে, আরো হতে পারে, 5 হতে পারে, 3 হতে পারে, 3 অনেক সময় লং টেলের পরে কোন ক্ষেত্রে পড়বে আমরা যাবো যখন তখন বুঝতে পারবো। এখন ধরে নিন 3 এর অধিক যে কিওয়ার্ড গুলো আছে সেটা হল কি লং টেল। এই লং টেল এবং শর্ট টেলের মধ্যে কোনো কনফিউশন আছে না স্যার, একটা কনফিউশন সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড কখন নিব, লং টেল কিওয়ার্ড কখন নিব, এরকম আসে না প্রশ্ন, সেটা গুগলের ক্ষেত্রে হোক, ফেসবুকের ক্ষেত্রে হোক, ইউটিউবের ক্ষেত্রে হোক, সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। যদি আপনি নতুন মানুষ হয়ে থাকেন, আপনার বায়ারও নতুন, মনোযোগ দিয়ে শুনুন, নতুন মানুষ, নতুন ইনস্টিটিউট, নতুন ইউটিউব, নতুন গুগল অ্যাকাউন্ট, নতুন ফেসবুক অ্যাকাউন্ট যদি নতুন হয়ে থাকে,
তাহলে আপনি শর্ট টেল প্লাস লং টেল দুইটা নেবেন। কি নেবেন? কয়টা নেবেন? দুইটাই। আপনি শর্ট টেইলের কোনো রেজাল্ট পাবেন? পাবেন কি? আপনি শর্ট টেইলের কোনো কিওয়ার্ড মানে কোন রেজাল্ট পাবেন না আপাতত। কেন পাবেন না? কেননা শর্ট টেল দিয়ে ইতিপূর্বে অনেকেই র্যাঙ্ক করে ফেলছে। এখন আপনি তাহলে কেন ব্যবহার করবেন? আমাদের নাম কি বললেন? ভুলে গেলাম। আশিক মন্ডল কি করছেন? আশিক মন্ডল শর্ট টেল নাকি লং টেল? আশিক মন্ডল লিখে এখন সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা? কেন খুঁজে পাওয়া যাচ্ছে? ওই কিওয়ার্ড দিয়ে শুরু দিক থেকে এখন কি করতেছে? এসইও করতেছে। এখন আপনি যদি আশিক মন্ডল লিখে আপনিও চান আপনার ছবিটা দেখান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নিয়মিতভাবে পোস্ট করতে হবে, আশিক মন্ডলও লিখতে হবে। আপনার নাম যদি থাকে বরিশালে, আশিক মন্ডল ফ্রম বরিশাল, ওইটাও লিখতে হবে। তাহলে দুইটা কিওয়ার্ড দেখুন বসলো। আমরা লিখতেছি আশিক মন্ডলকে, লিখতেছি আশিক মন্ডল, আমরা লিখতেছি আশিক মন্ডল একটা শর্ট টেল নাকি লং টেল? শর্ট টেল। এখন আপনার যদি আশিক মন্ডল, দেখুন আশিক মন্ডল ফ্রম বরিশাল, তাই তো? বরিশাল মানে ঠিক আছে? শিওর? বরিশালের মানুষ কেউ থাকলে মন খারাপ করে না যদি ভুল হয় আবার। আচ্ছা, শর্ট টেল এবং লং টেলের মধ্যে বুঝতেছি আশিক মন্ডল কি শর্ট টেল নাকি লং টেল? এখন এইটা শর্ট টেল কিওয়ার্ড, এটাও আমি নিব আমার পোস্টের ক্ষেত্রে। আবার এই যে একটা লং টেল কিওয়ার্ড আশিক মন্ডল ফ্রম, এটা আমরা নিব। কি সুবিধাটা হবে বলুন তো? কি সুবিধা এটাতে? মনোযোগ দিয়ে দেখুন কি সুবিধা এটা। শর্ট টেল এবং লং টেল কেন মূলত একসঙ্গে নিতে বলছি? আশিক মন্ডল লিখে যদি কেউ আমাকে বর্তমানে খুঁজে না পায়, কোনো অসুবিধা নেই। আমার আশিক মন্ডলটা আছে কি নাই? যখন আমার 200, 400, 500, 1000 পোস্ট হয়ে যাবে, তখন আশিক মন্ডল লিখে 100% আমাকে খুঁজে, যদি খুঁজে না পায় কোনো অসুবিধা নেই। এই যে আমি আশিক মন্ডল ফ্রম বরিশাল, যেটা আমার লং টেল কিওয়ার্ড আছে, এটার মধ্যেও কিন্তু কি রয়েছে? এই জন্য আশিক মন্ডল আপনি শর্ট টেল এবং লং টেলের ক্ষেত্রে নেবেন, কেননা মানুষ আপনাকে আশিক মন্ডল ফ্রম বরিশাল এটা লিখে সার্চ করলে পাবে। বুঝতে পারলেন? কারণ লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম, সার্চ ভলিউম বুঝিয়ে কম, সার্চ ভলিউম বুঝতেছি। আজকে কিন্তু ক্লাসটা একটু সামনের দিকে যাচ্ছে, কারণ পরবর্তী ক্লাস কি হবে ওটার উপর টাচ আপে যাচ্ছে। নট কোনো ক্লাস না, শুধুমাত্র বোঝার জন্য। কঠিন হয়েছে কি কোনো? কঠিন হলে বন্ধ। আশিক মন্ডল ফ্রম বরিশাল এইটা লেখে যদি আশিক মন্ডল লেখে যদি সার্চ করে 1000 মানুষ, কত? তাহলে আশিক মন্ডল ফ্রম বরিশাল এটা লেখে সার্চ করে মাত্র 200 মানুষ। এটা আবার 1000 লিখে দিই। এটার নাম হচ্ছে কি? সার্চ ভলিউম। অর্থাৎ কোন কিওয়ার্ডটা লিখে কতজন বেশি মানুষ সার্চ করতে পারে। আমরা একটু ক্লিয়ার দেখি। আমরা গুগলে যাচ্ছি, গুগলে যাওয়ার পর ফ্রিল্যান্সিং এটা লিখে সার্চ করতেছি, এন্টার করতেছি। ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে এরকমের ভলিউম কিরকম একটা বলতে পারতেছে, মানে এমনি একটা ধরে নেন, তাই তো? আছে তো? সমস্যা কোনো? ওকে। তা ফ্রিল্যান্সিং লিখে সার্চ ভলিউম কিরকম? এইটা 874 ধরে নেন। এখন ওই শব্দটা, ওই ফ্রিল্যান্সিং শব্দটাই আমরা রাখতেছি, ফ্রিল্যান্সিং বাই গোলজার। এখন লিখতেছি আমি, এন্টার করতেছি। এন্টার করার পর এখন কততে আছে? এখানে লক্ষ্য করুন, এই যে শব্দটা ফ্রিল্যান্সিং, এটার নাম কি? এটার নাম কি? আগে ছিল কিওয়ার্ড, এখন কি কিওয়ার্ড? বুঝতে পারতেছেন? অর্থাৎ আপনার ক্ষেত্রে কথাবার্তাগুলো আলাদা হবে। অন্যরা বলবে যে ওটা কিওয়ার্ড, আপনি বলেন কি? কেন? কারণ আপনার এটা অভ্যাসে পরিণত হবে। তখন ক্লায়েন্টকে আপনি বলতে পারেন, ক্লায়েন্টকে বলার সময় আপনাকে মুখে আসবে না যে শর্ট টেল নাকি লং টেল। ও তখন বলবে কি ব্যাপার, এতদিন শুনলাম কিওয়ার্ড, এখন এই আবার বলতেছে। তখন ওর মাথার ভেতরে কিছু একটা থাকবে যে না ও মার্কেটার। বুঝতে পারলেন? মানে আপনার কথার মধ্যে যাতে করে বুঝতে পারে যে আপনি মার্কেটার। আমার কি ড্রেস আপ দেখে কেউ মনে করে যে আমি ট্রেনার? কেউ মনে করে? আমি বিভিন্ন জায়গায় ব্যাংকে গেলে মনে করি যে মানে একদম টেবিলের পিছনে জায়গা দেয়। হ্যাঁ, মানে যখন ম্যানেজারের সঙ্গে কথা বলি তখন বলে স্যারকে নিয়ে আয় এইদিকে। অর্থাৎ আপনার কথাবার্তার মধ্যে, আপনার ইনকামের মধ্যে হবে। এখন অনেক সময় চেহারার দরকার আছে, অবশ্য গেট আপ সেট আপের দরকার আছে। তবে এমন কিছু চেহারাতে গেট আপ করার দরকার নেই যেটা আবার মানে চুল কাটছে এই দিক থেকে শুরু ওই দিকে মারি দিচ্ছে। আর্জেন্টিনার মেসির মতো গাইডেন না বলে, এমন কাটবে না যেটা থেকে মানুষ কি করে আপনার অন্যদিকে করে। এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে যারা মোটরসাইকেল চালাই, আমরা মোটরসাইকেল চালা দুটো ধরন। একটা ধরন আছে মানুষের গালি খাওয়া,
আর একটা আছে গালি, মানে ওই কি না দেওয়া, কি উদবা পাওয়া। আপনি নিজের গাড়ি চালাচ্ছেন, আপনার নিজের বাপের টাকা, কোনো অসুবিধা আছে কি? আপনি 70 কিলোমিটার বেগে যাচ্ছেন, পাশের দোকানে যারা বসে আছে তারা বলছে এটা কার বেটা। এই কার বেটা মানে বুঝছেন, এটা কিন্তু মন থেকে দোয়া না, এটা বদ দোয়া। মানে কি তারপরে কি আলোচনা হয়, এটা গুন্ডেরও হয়ে গেছে, ছেলেটা তো খুব খারাপ হয়ে গেছে, এত জোরে গাড়ি চালায়, বলে কি বলে না? নিজেরা বলেন কি বলেন না? আপনার পাশ দিয়ে কেউ যদি জোরে গাড়ি চালায় আপনি কি বলেন, দোয়া দেন? মেজাজ খারাপ হয় না? আমার মেজাজ সেরকম খারাপ হয় প্রথম। মানে আমাদের একটা ঘটনা মনে আছে, আমি এর আগে যেখানে জব করতাম বনানীতে, মানে আমি যেখানে থাকতাম আর কি, আমাদের হারে কাছে কেউ আছেন? হারে কাছে থাকলে জান, হারে কাছে কি আছে? আমাদের শামসুল হক ভরসা গেছেন, করিমুদ্দিন ছেলে, ওখানে কেমিক্যালের আমি হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম, ম্যানেজার। না না তখন কথা, এটা অনেক আগে। তো ওই সময় আমি ঘুমাইছি, তো আমি 2 তলায়, আর আমাদের যে এমডি সাহেব উনি 3 তলায়। তো আমি 2 তলায় একটা রুমে একদিকে ঘুমাইছি। ভোরের দিকে বলছে গোজার উঠতে উঠো আজকে। আমি বললাম কি হয়েছে? ওটা আজকে লাঠিটা বাইর কর। আমি তো রেডি, আমি বলছি কোনো কিছু ঘটনা ঘটছে। হ্যাঁ, লাঠি নিয়ে আমরা দেরি, আমরা ড্রাইভার, আমার ড্রাইভার, ওনার ড্রাইভার সবাই রেডি হয়েছি। বলছে যে ওই ছেলেটা প্রত্যেকদিন গাড়ি নিয়ে এসে আজকে মারবো, যাহাই হোক। ওই যে সাইলেন্সারের কথা বললো, সাইলেন্সারের মানে কিছু একটা খুলে দিচ্ছে, আর ভাটভাট ভাটভাট করে শব্দ হচ্ছে। ওর তো ঘুম ভেঙে যায় দুটো দিন। ও দেখি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, ও শব্দ শুনছে মনে হয় 3 তলা থেকে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড় করেছে, দাঁড়িয়ে করে মার। পরে মারা হয়েছিল, মারছিল অবশ্য আমাদের ড্রাইভার তাহিদ না, ও মারছিল ধরে ইচ্ছা মতো। তো মারার পরে বলবো বাবি তো বিচার নিয়ে আসছে 12টার দিক, যে আমার ছেলেকে এই ঘটনা, আপনার ছেলে এই ঘটনা, আপনার ছেলে কিন্তু এই অবস্থা, কিন্তু প্রত্যেক দিন এই সময়গুলোতে কাজ করে। তো এইরকম মূলত যখন আপনি কখনো গাড়ি চালাচ্ছেন নিজের টাকা দিয়ে, কিন্তু তবুও দেখা যাচ্ছে মানুষ আপনাকে গাড়ি কাজ করে কি করে না। আপনি যদি আবার একটা হাই ডিমান্ডের একটা গাড়ি, খুব দামি একটা প্রাইসের গাড়ি, আপনি খুব স্লো মোশনে যাচ্ছেন, তখন বলবে যে না সেটা গাড়ি চালা ভালো, বলে কি বলে না? এখন আপনি কোনটা বলেন? এখন সেটা যদি বড় দেখেছেন, গত পরশুদিন রাতে আমরা যাচ্ছি বাড়িতে, গিয়ে দেখি 2 জন খেয়ে আছে, একজন আরেকজনকে টক্কর দিয়েছে, অটো এবং মোটরসাইকেল। না মেয়েরা গাড়ি চালাতো প্রচুর না, আছে অনেকেই আছে। সেদিন আমাদের দিকে চাকরি করে এক মেয়ে আমাকে দেখি ট্রান্সফার করে চলে গেল। আমি পরে আসি, আমার গাড়ি মানে 30, 35, 40 এরকম হবে, কেটে চলে গেল। আমি আর কিছু বললাম না, আমি না, আমি জোরে গাড়ি চালাই না, 30, 40, 45 এর মাঝে। তবে গাড়ি চালা যদি মারাই যায় তাহলে টাকা পয়সা খাবে কে? আল্লাহ যদি মারে ধীরে ধীরেই মারুক, কিন্তু কোনো যাতে করে অ্যাক্সিডেন্ট, আমার এই পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইতিহাস নেই, আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। শুধুমাত্র আমার একটা গাড়িতে, যখন গাড়িটা ভারী ছিল, পালসার ডাবল ডিস্ক যখন চালাই আমি, তখন অনেক আগে ওয়েট ছিল এবং নতুন গাড়ি শুধুমাত্র নিয়ে আসছি, এখনো সার্ভিসিং এ নিয়েই যায়নি। একটা বাচ্চা দেখি ওই একতলার ছাদ থেকে লাফ দিছে গাড়ির সামনে, আমি গাড়ি ফেলে দিয়ে ওকে ক্যাচ ধরছি, মানে গাড়িটা আমার পরে ভেঙে গেছে, কিন্তু আমারও কোনো ক্ষতি হয়নি, ওর কোনো ক্ষতি নেই। আমি বুঝতে পারছি ও লাভ দিচ্ছে, মানে আমি যাচ্ছি বুঝতে পারছি 20-22 গাড়ি না, আমি গাড়ি ওইদিকে ফেলাই দিয়ে আমি নাম দিয়ে ধরছি, মানে আমাদের এলাকাতে, মানে একদম মসজিদের সামনে। মানে পরে আমার যে এত খারাপ লাগছে, ওই ছেলেটার এইখানে একটু লাগছে, মানে পাশে প্রাচীর, তো আমি বুঝতেছি ও যে লাফাইতেছে, আমি প্রস্তুত, আমি দেখতেছি ও লাফাইতেছে। 18-20 গাড়ি, এলাকার ভেতরে গাড়ি না, মানে মারা গেলে তো ঝামেলা হইতো, মারা গেলে তো যত দোষ আমার ছিল, আর ওই গাড়ি যদি যেত 100% মারা যেত সে, ভারী গাড়ি। তো এরকম হয় মূলত মাঝে মাঝে, এই যে আপনি কি কোনো কথা কোনো ব্যবহার করেন এবং ব্যবহারে আপনার বুঝতে পারেন ক্লায়েন্টও যে আপনি মার্কেটার কিনা, বোঝা যাবে কিনা। একটা খুশি সংবাদ বলি, বাংলাদেশের প্রথম কোন একটা পত্রিকা, নাম বলতেছি না পত্রিকা, এখন বলা যাবে, একজন জানে শুধুমাত্র আপনাদের এখানে, আমাদেরকে নিয়ে নিউজ করবে। এর আগে কখনো ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট নিয়ে নিউজ করেনি তারা, আমাদেরকে নিয়ে প্রথম নিউজ করতে যাচ্ছে বাংলাদেশের সব থেকে বড় পত্রিকা, এটুকু শুধুমাত্র বলি। তা আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আরো কয়েকদিন পরে, কিন্তু তারা খুব দ্রুতই নিউজ করবে আমাদের নিয়ে, এবং বড় পরিসরে। আমরা যেটা করতে চাইছিলাম যে আমাদের সরকারি হবে, এটার জন্য সম্ভবত আমরা ভালো একটা টাচ আপ পাবো খুব শীঘ্রই, হয়তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আজকেও যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে, তারা আমাদের তথ্যগুলো নিচ্ছে, আমাদের ইনস্টিটিউটের যত স্টুডেন্টস আছে তাদেরও তথ্যগুলো দেওয়া হয়েছে তাদেরকে। খুব শীঘ্রই ভালো কিছু হবে, এবং এটা করার একটা কিছু কারণ হচ্ছে আমাদের যে চাকরির জায়গাটা তৈরি করা, যারা যে জেলা থেকে আসি সেই জেলাতে আমাদের যাতে একটা প্রাধান্য থাকে। এবং আপনার যে সার্টিফিকেটের কথা বলছেন, আমি বেসিসের সঙ্গেই আমার সবকিছু চলতেছে, বেসিস থেকে আমরা সার্টিফিকেটটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের, বেসিস থেকে যে যখন যাবেন যেখান থেকে, যখনই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার বেসিস থেকে সার্টিফিকেটটা পাবেন, এবং বেসিস থেকে সার্টিফিকেট মানে হচ্ছে আপনি যে কোনো জায়গায় জব করতে পারবেন।
একদম একদম হ্যাঁ সরকারিভাবে আমরা সেটাই চেষ্টা করতেছি এবং সেটা যা কিছু দরকার সব কিছু অলমোস্ট রেডি। ওকে, কাজগুলো শিখতে হবে। যে কেউ সার্টিফিকেট পাবেন মানে কি, যে কেউ সার্টিফিকেট পাবেন মানে কি মাশাআল্লাহ বললে হবে, মানে কাজ জেনে আমার কাছে এক্সাম দিতে হবে, আমি যেগুলো বিষয় শেখাইলাম মিনিমাম 100-এর মধ্যে 80 মার্ক পাইলে সার্টিফিকেট নাইলে নাই, মানে কোনো প্রকার নাই। ওকে, প্রয়োজনে 10 জনকে সার্টিফিকেট হবে। দেখুন আপনাকে নিয়ে কোথাও একটা রেকমেন্ড করলাম, রেকমেন্ড করার পর যদি আপনি কি ওখানে কিছু না করেন প্রতিষ্ঠানে 2 নম্বর। আমি কিছু বলে কোনো সমস্যা নেই। আবার মনে রাখবেন আমরা যে যে জায়গাগুলোতে আছি সেই জায়গাগুলোতে থেকে সাপোজ আপনি একজন ভালো বক্তা মানুষ, বক্তা বুঝেন তো, আপনি স্টেটের উপর কোনো একটা কথা বললে দেখা যাবে অনেকগুলো মানুষের উপর প্রভাব পড়বে, ওই জায়গায় ওই কথাটা বলা যাবে, ওই জায়গা থেকে আপনার মন চাইলে বলা যাবে না, খাইতে মন চাইলে খাওয়া যাবে না। যেমন কয়েকদিন আগে আমরা চিকলি ঘুরতে গেছিলাম না, আমি গেছিলাম না, আমি আপনাদের সঙ্গে ঘুরে নেই কেন, কেন ঘুরে নেই বলুন, কেন ঘুরে নেই? আমি এখন ভাবছি সারাদিন আপনাদের সঙ্গে ছিলাম, এখন আপনাদের কেউ নিজের মতো করে আনন্দ করতে পারতেছেন না। পরে আমি বিটু ভাইকে বললাম যে আমরা একটু সাইডে যাই, ওরা একটু ঘুরুক, নিজেরা একটু গল্প টল্প করুক, ঘুরুক। ওরা ছবি ক্যামেরাম্যান দেওয়া আছে, ক্যামেরাম্যান দেখি একপাশে বসে আছে, এবার ছবি উঠে না কেন? ক্যামেরাম্যান তো আপনাদের জন্য, ওকে 4000 টাকা দিছি আমি এটার জন্য। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে টোটালি ক্লোজ। এরপরে আপনাদের ঠান্ডা খাওয়ার কথা ছিল, খাইছিলেন? খাওয়াই নাই এখনো? আপনাদের একটা ঠান্ডার বোতল বাকি আছে, কবে খাবেন? যেদিন খাবেন সেদিনই। আজকে খেলে আজকে অসুবিধা, হ্যাঁ রেকর্ড আছে কিন্তু, রেকর্ড। আচ্ছা শুনি, আজকে খেলে আজকে, ঠান্ডা না ঠান্ডা না বলি, সব চাইলেন ঠান্ডার পরিবর্তে অন্য ওই পরিমাণ একটা বাজেট আছে আপনাদের, কারণ আমি ওখানে সকলে যেহেতু আগে বাইরে হয়ে গেছে পরে বাইরে হয়ে গেছে, ওখানে তো দিতে পারিনি, ওটা রেখে দেওয়া আছে অফিসের ফান্ডে, ওটা আছেই। তো ওটা আপনাদের, আপনি যদি আজকে খেতেছেন আজকে খেতে বলেন। গরমে পুরস্কারও আছে বাকি। এখন আমার রুমে গত পরশু দিন নিয়ে গেছে, অনেকগুলো পুরস্কার আছে, ওগুলো পরীক্ষা হবে আপনাদের। ওই পুরস্কার পেন ড্রাইভ আছে, এরপরে কি বলে কিবোর্ড আছে, মাউস আছে, এগুলো সব রাখা আছে আমার রুমে আছে। এক্সামিনেশন হবে, যেটা বাজেট আপনাদের জন্য সেটা থেকেই গেছে, ওটা নিয়ে কোনো ইয়ে নেই। মৌখিক হবে, লিখিত হবে। আস্তে আস্তে আমরা ছিলাম কিওয়ার্ডে। কিওয়ার্ড কয় প্রকার? আজকে আমরা বলছি 2 প্রকার, এর পরবর্তী দিকে কিওয়ার্ড কিন্তু আরো বাড়বে। তো আমরা এখন এটা শর্ট টেল নাকি লং টেল? দেখা যাচ্ছে এটা শর্ট টেল কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে যখন আমি সার্চ করলাম তখন দেখা যাচ্ছে মাত্র 874, ধরেন পরের জিরোগুলো বাদ দেন, পরের জিরোগুলো বাদ। আর যখন আমি ফ্রিল্যান্সিং বাই গোলজার, এটা হচ্ছে কিছুক্ষণ আগে মনে আছে না কি কারণে বলছিলাম যে এটা একটা লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে পড়তে পারে, মনে আছে? 2 শব্দ পর্যন্ত শর্ট টেল পারফেক্ট, 3 শব্দ পর্যন্ত শর্ট টেল হয়, কিন্তু এটা পারফেক্ট নয়। এইটা দেখুন, এইটা হচ্ছে কি, এটা কি, এটা কি, এইটাও শর্ট টেল বাট সার্চ ভলিউম। এখন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট হায়ার করে, আপনাকে শব্দ দিল যে ঠিক আছে আউটসোর্সিং, আমি আপনাকে একটা কিওয়ার্ড দিলাম, আপনাকে $10,000 বাজেট দিলাম, আমার একটা ওয়েবসাইট গুগলের টপে নিয়ে আসবেন, কে কে নিয়ে আসবেন? মনোযোগ দিয়ে শোনেন, আমি একটা আপনাকে কিওয়ার্ড দিলাম, আউটসোর্সিং, কোনো কিছু দিলাম না, আপনি আউটসোর্সিং লিখলেন। আউটসোর্সিং লেখার পরে আপনাকে একটা ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইটের নাম হচ্ছে, মনে করুন হচ্ছে আউটসোর্সিং বাই কি আপনার আশিক, outsourcing.com, এইটা হচ্ছে তার ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটটা মালিক চাচ্ছে, উনি চাচ্ছেন যে আউটসোর্সিং লিখে যাতে গুগলের টপে দেখায়। কে কে পারবে নিয়ে আসতে? আগামী 3 বছর সময়। সম্ভব? সম্ভব? কেন অসম্ভব? কেননা আমার যে সার্চ ভলিউম রয়েছে 0.28 সেকেন্ডে, যেটা হচ্ছে অনেক বেশি, অনেক বেশি। এখন আউটসোর্সিং রিলেটেড কিন্তু উইকিপিডিয়া গুগলের টপে অলমোস্ট আছে, এরপরে অনেকগুলো আছে। এদেরকে যদি আমি কাটাতে চাই তাহলে আমাকে 5 বছর লাগতে পারে, 10 বছরও। এখন যদি আপনি $500 হায়ার হওয়ার পরে বলেন যে ক্লায়েন্টকে যে ঠিক আছে আমি তোমার ওয়েবসাইটে গুগলের টপে আউটসোর্সিং লিখে নিয়ে আসবো, পারবেন? বলা যাবে?
এই জন্য কি করতে হবে, শর্ট টেল কিওয়ার্ড নেওয়া যাবে না। উদাহরণস্বরূপ শর্ট টেল কিওয়ার্ড কি করা যাবে না, মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। আমি আবার একটা শর্ট টেল কিওয়ার্ড নিচ্ছি, CHAIR চেয়ারম্যান, এন্টার করতেছি। চেয়ারম্যান লিখে আমি কি করছি, এন্টার করছি। এখন আপনাকে একটা কোন একটা ওয়েবসাইট দিলাম, মনে রাখবেন একটা কোন ওয়েবসাইট দিলাম, ওই ঠিক ashikmondol@gmail.com ashikmondol.com একটা ওয়েবসাইট দিলাম। এই চেয়ারম্যান লিখে আপনি গুগল টপে নিয়ে আসতে পারবেন কিনা, না স্যার পারবেন কিনা? সার্চ বলিয়া বুঝা যাচ্ছে শব্দগুলো, বুঝা যাচ্ছে? এখন আমি যদি আপনাকে একটা নাম দেই, আপনার কি নাম বলেন, আশিক মন্ডল। আশিক মন্ডল, মনোযোগ দিয়ে দেন, আশিক মন্ডল ইন্টার করে যদি এই আশিক মন্ডল লিখে যদি আমি একটা ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন? এটাও তো শর্ট টেল কিওয়ার্ড, পারবেন কেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? কারো কঠিন হচ্ছে? কারো কঠিন হলে কথা বলুন, নাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো থেকে কঠিন হয়ে যাবেন আপনাদের জন্য। আমি কিছুক্ষণ আগে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম, তাই তো? ফ্রিল্যান্সিং লিখে সার্চ করছি, ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং লিখে সার্চ করছি। এই ধরনের যদি কোনো একটা ওয়েবসাইট দেয় আপনাকে, তাহলে কি আপনি খুব সহজে গুগলের টপে নিয়ে আসতে পারবেন? কারণ কি? একইভাবে আমি একটা চেয়ারম্যান শব্দ দিলাম, আপনাকে একটা ওয়েবসাইট দিলাম, সেই ওয়েবসাইটে কি ইচ্ছা করলে গুগলের টপে খুব সহজে নিয়ে আসতে পারবেন? কারণ কি? আমি আপনাকে আবার একটা শব্দ দিলাম আশিক মন্ডল, এরকম যদি কোনো একটা ওয়েবসাইট থেকে গুগলের টপে নিয়ে আসতে পারবেন কিনা? এটাও তো একটা শর্ট টেল নাকি লং টেল? তাহলে বোঝা যাচ্ছে শর্ট টেল এইটাও ওইটাও। তাহলে একটার ক্ষেত্রে পাবেন, একটার ক্ষেত্রে। এই যে সার্চ ভলিউম বেশি কিংবা কম, এর উপর ভিত্তি করে আবার কিওয়ার্ড গুলোর আরেকটা তারতম্য হয়ে যায়। এটাকে বলা হয় কি, ইন্টারন্যাশনাল এবং লোকাল অথবা বেসিক। একটু আসতেছি, ইন্টারন্যাশনালের পর আসতেছি। এই ক্ষেত্রে কি প্রকার, কয় প্রকার? এই ক্ষেত্রে কয় প্রকার হয়ে যাচ্ছে কিওয়ার্ড গুলো? ঘুম আসতেছে, ইন্টারন্যাশনাল এবং লোকাল বা বেসিক। ইন্টারন্যাশনাল কিওয়ার্ডটা কি? ফেসবুক, আউটসোর্সিং, ইউটিউব। এর বাইরে কি অন্য কোনো শব্দ আছে? ফাইবার, আমাদের বাংলাদেশে ফাইবার বলে, ওদের মানে বেলজিয়াতে ইসরায়েলে বলে যে হাইবার, এটা বলে কেউ মনে করে? অর্থাৎ যে শব্দটা কোনো পরিবর্তন নাই, যে শব্দটা মূলত নিয়মিতভাবে সারা বিশ্বে ইউজ করা হয়, একই কিওয়ার্ড, ওটার নাম ইন্টারন্যাশনাল। বুঝতে পারলাম কিনা? এখন লোকালটা কি? আশিক মন্ডল আমাদের এখানে ডাকতেছে আশিক মন্ডল, মানে আশিক মন্ডল নাও ডাকতে পারে, নাও থাকতে পারে। বুঝতে পারতেছি? টি শার্ট ইন্টারন্যাশনাল নাকি লোকাল? গেঞ্জি, বুঝতে পারতেছি? বেস্ট টি শার্ট, আমি যদি বিগ টি শার্ট, বেস্ট টি শার্ট বাই আশিক মন্ডল, পার্থক্য বুঝতে পারতেছি? অর্থাৎ শর্ট টেল হলে যে নিয়ে আসা যাবে না এমনটা না, শর্ট টেলের উপর ডিপেন্ড করবে ওটা লোকাল নাকি ইন্টারন্যাশনাল। ক্লিয়ার? এই যে আবার লোকাল এবং বেসিক আছে, লোকাল এবং বেসিক এইটা আবার দুই প্রকার, লোকাল এবং বেসিক। লোকাল আবার বেসিকটা কি, যেটা যে আমরা যে গেঞ্জি লিখে সার্চ করছি, গেঞ্জি, এইটা গেঞ্জি শর্ট না, লোকাল বেসিক এটাকে বলা যায় না, কি বলা হয়? আর একটা হচ্ছে পার্সোনাল। পার্সোনাল কি? কিছুক্ষণ আগে বললাম যে এটা আমি একটা কোন একটা ভিডিও পাবলিশ করলাম, ইউটিউব ভিডিও, এটা কি ইন্টারন্যাশনাল নাকি লোকাল? ইউটিউব ভিডিও মার্কেটিং, ইউটিউব ভিডিও মার্কেটিং বাই গোলজার যখন আসলে কোন একটা নাম অ্যাড করলাম, তখন কি হয়ে গেল? লোকাল উইথ পার্সোনাল। বুঝতে পারতেছি? পার্সোনাল কেন? কোন একটা ব্যক্তির, কোন একটা প্রতিষ্ঠানের নাম, কোন একটা ব্র্যান্ডের নাম, এই জন্য এটা পার্সোনাল। তার কিওয়ার্ড ছিল প্রথমে শর্ট টেল, তারপর লং টেল, এরপর লোকাল, এরপর ইন্টারন্যাশনাল, এরপরে। বুঝতে পারতেছি? কোনো কি সমস্যা? এতটুকু যদি বুঝতে পারেন তাহলে এসইও ক্লাসে গিয়ে প্রপারলি বুঝতে পারেন, কোনো সমস্যা হবে না। এর সঙ্গে আরেকটা বিষয় আমি শব্দ অ্যাড করেছিলাম, ইন্ডেক্স। ইন্ডেক্স জানি আমরা? কে বলতে পারবেন? নাম শুনছিলেন যারা যারা? ইন্ডেক্স বলুন। সাজানো, গুগলের মধ্যে ইন্ডেক্স করা, জমা দেওয়া। এখন গুগলের মধ্যে কেমনে জমা দেয় জানি আমরা? আমরা সাপোজ ফেসবুকে একটা কোনো কন্টেন্ট লিখলাম, কি কোথায়? ফেসবুকে আজকে একটা পোস্ট করলাম, সাপোজ আমরা একটা ফেসবুক প্রোফাইলে যাই, ফেসবুকে যাই, মেয়েদের জন্য সমস্যা আছে?
আচ্ছা ফেসবুকে আসি আমরা একটু। ওকে ফেসবুকে আসি আমরা। আমি আমার একটা প্রোফাইলে যাই। এই যে কিছুক্ষণ আগে আমি একটা প্রোফাইলে পোস্ট করেছি, তাই তো? 14 ঘন্টা দেখেছো, মানে 2 ঘন্টা 3 ঘন্টা আগে পোস্ট করছি। আমি আগে প্রাইভেট করেছিলাম, পরে পোস্ট করছি। এই যে পোস্টটা করছি এইখানে কিছু লেখা দেখা যাচ্ছে না? লেখা দেখা যাচ্ছে? আমি এই লেখাটা হুবহু কপি করলাম, হুবহু কপি করছি, মনে রাখবেন। এখন আমি কোথায় যাচ্ছি? গুগলে গিয়ে ওই কথাটা লেগে সার্চ করলাম, সরি কথাটা লেগে সার্চ করলাম, ইন্টার করলাম। ইন্টার করছি, ইন্টার করার পর দেখুন, ইন্টার করার পর আমি কোনো কিছু দেখতেছি কি? কোনো কিছু দেখা যাচ্ছে, অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে না? কিন্তু আমি যে ওই কন্টেন্টটা যে আমার ওইখান থেকে আমার কিছু দেখতে পাচ্ছি, মনোযোগ দিয়ে বলবেন, কিছু দেখতে পাচ্ছি এখনো? যদি দেখতে না পারি, ওই কন্টেন্টটা এখন পর্যন্ত গুগল ফেসবুকের মাধ্যমে ইন্ডেক্স ক্লিয়ার, এখনো তালিকাভুক্ত। আর যদি কিছু কিছু মানুষ দেখেন এই যে ফেসবুকে ওটা লেখছে কঠোর পরিশ্রম করার ক্ষমতা, ওই ধরনের কিছু শব্দ দিয়ে লিখছে, এই যে এই জায়গাটাতে লিখছে এইটা ইন্ডেক্স, মানে সার্চে এই রেজাল্টটা খুঁজে বুঝতে পারেন কিনা? অর্থাৎ আপনি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তরে লেখেন না কেন, যার সঙ্গে গুগলের সামান্য পরিমাণ সময় মানে যোগ আছে। এখন কেমনে যোগ আছে? ফেসবুক অ্যাকাউন্ট যখন তৈরি করছেন তখন জিমেল দিয়ে তৈরি করছেন নাকি কি দিয়ে তৈরি করছেন? জিমেল কার মালিকানা? বুঝতে পারছেন? মাঝে মাঝে আপনারা ভাবেন ভাই গুগল আমাকে কেমনে খুঁজে পায়? জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে যত ধরনের অ্যাকাউন্ট, আপনি কোরা অ্যাকাউন্ট তৈরি করছেন কিসের মাধ্যমে? আপনি উইকিপিডিয়া করছেন কিসের মাধ্যমে? আপনার ওয়েবসাইট তৈরি করছেন কিসের মাধ্যমে? অর্থাৎ জিমেলের মাধ্যমে পৃথিবীর যে বিষয়গুলো তৈরি হয়েছে সবগুলো কার আন্ডারে? গুগলের একটা তখন দায়িত্ব পড়ে যায়। কি ব্যাপার, কোরাতে গোজার হোসেন অ্যাকাউন্ট খুললো, অ্যাকাউন্ট খোলার পরে দেখি গোজার হোসেন কি করলো ওখানে গিয়ে। বুঝতে পারতেছেন? গুগল একটা মালিক, গুগল আপনারা যারা চাকরি করতেছেন ওখানে যারা অ্যাকাউন্ট খোঁজেন মানে চাকরি করা, তার সব সুযোগ নিচ্ছে যে দেখি ওরা কি কি করে। আপনার তথ্যটা যখন পড়বে, পড়ার পর যদি অথেন্টিক মনে হয় সে গুগলের মধ্যে এটা অ্যাড করে দেবে যে না ঠিক আছে, এটা কোনো ঝামেলা নেই। এটার নাম ইন্ডেক্স। বুঝতে পারতেছি? ইন্ডেক্স কেন করে? কেন করে মানে যদি বলেন কেন করে? ন্যানো সেকেন্ড বুঝি, ন্যানো সেকেন্ড কেমনে বুঝাবো? ন্যানো সেকেন্ড, ন্যানো সেকেন্ড বুঝি তো। কিছুক্ষণ আগে সার্চ ভলিউম 0.28 সেকেন্ড দেখলাম না, ওইটা একটা ন্যানো সেকেন্ড মনে করেন, মানে 1 সেকেন্ডকে ভাগ করে 0.28 ভাগ। বুঝতে পারতেছেন? মানে 100 পয়েন্টে যদি 1 সেকেন্ড হয়, ওই 100 পয়েন্টের 0.28 পয়েন্ট। বুঝতে পারতেছি কি পরিমাণ সময়? এই এতটুকু সময় নেয় মূলত গুগল। যদি আপনি গুগলে গিয়ে GOLZER গোজার লেগে এখন ইন্টার করেন, এই যে ইন্টার করো, ইন্টার করার সঙ্গে সঙ্গে সবগুলো আসছে না? এই যে সকল তথ্যগুলো দেখা যাচ্ছে, এটা সব ইন্ডেক্স হওয়ার কারণে দেখা যাচ্ছে। পৃথিবীর কোন কোন জায়গায় গোলজার লেগে মানুষ কি করছে, কি পোস্ট করছে, সমস্ত তথ্যগুলো কি করছে এখানে দিয়ে দিছে, ইন্ডেক্স করার মাধ্যমে দিয়ে দিছে। যেগুলো ইন্ডেক্স হয় সেগুলো দেখানি, এবং শুধুমাত্র এটাই দেয় নাই, পাশাপাশি তারা এখান থেকে পৃথিবীর যত গোলজার রিলেটেড যতগুলো রয়েছে সবগুলো তারা দিয়ে দিছে। বুঝতে পারলাম কিনা? ইন্ডেক্স করার সুবিধা হচ্ছে, ইন্ডেক্স হলে মূলত গোলজার লেগে যদি আপনার কোনো একটা পোস্ট ইন্ডেক্স হয় তাহলে আপনি এটা গুগলে কি পাবেন? পাওয়া যাবে। ইন্ডেক্স না করলে কি অসুবিধা? যদি ইন্ডেক্স না হয়, ইন্ডেক্স না করলে কি সমস্যা? মনে করেন আপনি ওয়েবসাইটে একটা কোনো ভিডিও পাবলিশ করছেন, গোলজার লিখে ভিডিও পাবলিশ করছেন, কেউ কি গুগলে ডাকলে কি শোনা যাবে? ও আপনি খুঁজে পাইবে? তাহলে কি করতে হবে? এখন ইন্ডেক্স কেমনে করে? ইন্ডেক্স কেমনে করে? ইন্ডেক্সের দুইটা নিয়ম, একটা আছে অটোমেটিক ভাবে ইন্ডেক্স, আর একটা কি ভাই সাহেব কোন দিকে কেন, আর একটা কি আবার একটা, আর একটা আছে যদি ইন্ডেক্সে প্রবলেম হয় তাহলে ইন্ডেক্সের একটা কোডের মাধ্যমে ইন্ডেক্স করতে হবে। আমার যদি কোনো একটা ওয়েবসাইট আছে, আমি ওই ওয়েবসাইটটা কি করব, আমি গুগলের কাছে জমা দিব যে দেখো এটা আছে আমার ওয়েবসাইট, তুমি এটাকে ইন্ডেক্স। তো ইন্ডেক্সের আগে কোনো আমরা যখন পোস্ট ক্রিয়েট করি ওয়েবসাইটের মধ্যে তখন দুইটা তথ্য দেওয়া লাগে, আপনি কি এটা ইন্ডেক্স করতে চাচ্ছেন এই মধ্যে নাকি পরে করবেন। যদি আমি চাই ইয়েস আমি এখনই করতে চাচ্ছি তখন ইয়েস লিখে দেবো, যদি চাই যে নো পরে করবো তাহলে নোতে থাকবে। ক্লিয়ার? প্রত্যেকটা ওয়েবসাইটের ভেতরে ইন্টার পার্টে থাকে যে আপনি এটা ইন্ডেক্স করতে চাচ্ছেন কিনা। তো ইন্ডেক্স কখন করতে হয়?
আমরা অনেক সময় প্রশ্ন করি যে ভাই ফাইবার প্রোফাইল ডেসক্রিপশনটা চেঞ্জ করা যায় কিনা, করি না এরকম প্রশ্ন? চেঞ্জ করা যায়। ফাইবারের তথ্যগুলো কিন্তু কি হয়, ইন্ডেক্স হয় কিনা? বুঝতে পারেন নাই? দেখি আমরা ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করতেছি, ফেসবুক মার্কেটিং ফ্রম ফাইবার, আমরা এটা লিখে সার্চ করতেছি, ফ্রম ফাইবার লিখে সার্চ করলাম। ওকে ঠিক আছে, মার্কেটিং বানান বলেছে, এই জন্য তো সার্চ করতেছে না। আচ্ছা, মার্কেটিং ফ্রম ফাইবার, ফাইবার এখানে আসছে, ফাইবার আসছে না? এই যে ফেসবুক মার্কেটিং সার্ভিস, এই যে এখানে আসলাম, এই যে গিগগুলো দেখা যাচ্ছে, এগুলো কি হয়েছে প্রত্যেকটা? এই লিঙ্কটা দেখা যাচ্ছে, এই লিঙ্কটা কি হয়েছে? এই লিঙ্কটা ইন্ডেক্স হওয়ার কারণে মূলত এই লিঙ্কের আন্ডারে যতগুলো গিগ আছে সবগুলো গিগ দেখা যাচ্ছে। বুঝতে পারতেছি? যদি এটা ইন্ডেক্স না হইতো, যদি না থাকতো, তাহলে কি অসুবিধা হইতো? দেখা যাইতো? তাহলে কেন অ্যাড করতে? এটা অটোমেটিক ভাবে ইন্ডেক্স কেন করা, যে যাতে করে আমার কাছে তথ্য থাকে। এখন ফাইবারের তথ্যগুলো যদি আপনি নিয়মিত আপডেট করেন, বারবার আপডেট করেন, তখন ইন্ডেক্সটা হতে একটু, তখন বায়ার গুগলে আপনি খুঁজে পাবে সহজে। এই জন্য আমি বলি সব সময় যে কোনো একটা ডেসক্রিপশন নিয়মিত রাখবেন। কি করবেন? নিয়মিত। আপনি দেখবেন আমার ডেসক্রিপশনগুলো কিন্তু ফিক্সড করা, আমি কিন্তু খুব বেশি একটা চেঞ্জ করি না, ওটা ফিক্সড। অটোমেটিক যেটা ইন্ডেক্সে রয়েছে সেটা দেখুন। আমি যদি এখন আউটসোর্সিং বিডি লিখে সার্চ করি, বিডি, আমি এতটুকু ইন্টার করলাম, ইন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন এই আউটসোর্সিং বিডির মধ্যে আমি কিন্তু একটা ডেসক্রিপশন ব্যবহার করছি, এটাকে মেটা ডেসক্রিপশন বলা হয়। এতটুকু দেখা যাচ্ছে, I recently completed digital marketing course at Outsourcing BD Institute. এটা কোথা থেকে আসছে জানেন? কোথা থেকে আসছে? ওয়েবসাইট। বলুন দেখি ওয়েবসাইটে কোথা থেকে আসছে? অটোমেটিক ইন্ডেক্স করে দেওয়ার জন্য এই যে আমার গুগল ম্যাপ আছে না, গুগল ম্যাপের রিভিউ আছে না, এই যে গুগল ম্যাপের রিভিউ দেখা যাচ্ছে, এই গুগল ম্যাপের রিভিউ থেকে ডাইরেক্টলি আমার এখান থেকে কমপ্লিট করে দেওয়া আছে। বুঝতে পারতেছেন? অটোমেটিক ইন্ডেক্স হয়েছে। কিভাবে ভর্তি হবেন এখান থেকে? এই যে আমার শর্ট একটা মেটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে দেওয়া আছে, আপনি যোগাযোগ করার জন্য এই যে এতটুকু করে, মানে এগুলো সব ইন্ডেক্স আছে। এই ফাইলগুলো কি দেওয়া আছে? এগুলো ইন্ডেক্স করা আছে, ইন্ডেক্স করা আছে, দেখা যাচ্ছে? বুঝা যাচ্ছে? এই ফাইলগুলো সবগুলো ইন্ডেক্স করা আছে। এখানকার মধ্যে দেখুন, এই যে একটা দেখুন, আমার একটা কি ব্যানার দেখা যাচ্ছে না, এখানে একটা ব্যানার দেখা যাচ্ছে না, এই ব্যানারটাতে ক্লিক করি। এই ব্যানারটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ভিজিটে যখনই ক্লিক করলাম, কোথায় যাচ্ছি আমি? এই ব্যানারটা কি আছে আমার? হঠাৎ করে যদি আমি এই ব্যানারটা চেঞ্জ করি তাহলে কেমন হবে না? বুঝতে পারলাম? চেঞ্জ করি না কেন? বুঝতে পারছেন? অর্থাৎ অনেক সময় হঠাৎ করে পরিবর্তন করলে মূলত এগুলো একটু সময়ের জন্য গুগল থেকে আপনি হারিয়ে দেন, আপনার র্যাঙ্কটা কিছু সময়ের জন্য। এই জন্য আপনার চেষ্টা করুন মূল যে বিষয়গুলো সেগুলো সবসময় রেখে দিবেন। মূল বিষয়ের বাইরে যেগুলো প্রতিনিয়ত যেটা পোস্ট করতেছে সেটা আপনার আপডেট করুন, কোনো অসুবিধা? আশা করি ক্লিয়ার। কারো বুঝতে কোনো প্রবলেম? ইন্ডেক্স যখন আমরা ক্লাসে যাবো, ইন্ডেক্স ওই যে বললাম একটা আছে অটোমেটিক, একটা আছে ম্যানুয়াল। ইন্ডেক্স বলতে কি, ইন্ডেক্সের কিছু শর্ত, টার্গেটেড কি প্রেস রাখতে হয়। কি প্রেস, আপনি কোনটার উপরে কিওয়ার্ড বসাইতেছেন ওটাকে কি প্রেস বলা হয়। এসির ভাষায় বলা হয় কি প্রেস, মানে আপনার মূল টার্গেট ফোকাস কি প্রেস কি আপনার। যেমন আউটসোর্সিং এই শব্দটা লিখে মানুষ আপনাকে খুঁজে পাবে, নাকি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, দুইটা তিন আপনার দুইটা শব্দ, কিন্তু কোনটা চাচ্ছেন আপনার ফোকাস কোনটা? আপনার আউটসোর্সিং এর উপর। তাহলে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট একবার লিখবেন, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট একবার লিখবেন, তাহলে দেখবেন আউটসোর্সিং শব্দটা দুইটা জায়গার মধ্যে আছে। এটা কি প্রেস বলা হয়। বুঝতে পারতেছি? একই শব্দ বিভিন্নভাবে ইউজ করা হয়, এটার নাম কি প্রেস, ফোকাস কি প্রেস। আমরা যখন এসএল ক্লাসে যাব তখন মতো দেখতে পাবো এগুলো। ক্লিয়ার? দুটাই চলতে পারে, দুটাই একসঙ্গেই চলতে পারে। হ্যাঁ হ্যাঁ, এসু কঠিন, এসু সব থেকে বেশি সহজ, এসু সব থেকে সহজ। এসু করার পরে শফিভাই গেলে কি হবে, আমাকে শফিভাই কোনো কষ্ট নেই, শফিভাই এসিও অলমোস্ট বুঝতে পারবে, কারণ শফিভাইয়ের ভিতরে একটা আলাদা করে কাজই হচ্ছে শফিভাই এসিও, শফিভাই ওয়েবসাইট এসিও, ওটা একটা কাজেই আলাদা, ওটার জন্য কোনো তখন কাজ শিখতে হবে না। এখন যদি শফিভাই শেখাতে যাই আগে, তাহলে আবার ওয়েবসাইটে গিয়ে আবার শেখাতে হবে। বুঝতে পারতেছি? এতটুকু বেশি বুঝতে কারো কোনো প্রবলেম? তাহলে আমরা এখন কি করব? এই যে প্রথমে ফিক্সড করব নাকি এখন অল শিখবো? অল কোনটা বুঝতে পারতেছেন? এরপরে যদি কেউ প্রশ্ন করেন যে ভাই এইটা শিখবো কি শিখবো না, কোনটা শিখবেন না শিখবেন, আপনার নিজে নির্বাচন করতে পারবেন না। আপনাকে ফিক্সড করবেন কখন? যখন আপনার ওই বিষয়গুলো জানা হলো, আশপাশগুলো জানা হলো, তখন আপনি একটা ফিক্সড করুন যে আমি এসিও নিয়ে কাজ শিখবো, এসিও নিয়ে কাজ করব। একদম আপনি ওটা নিয়ে তখন লেগে থাকবেন। প্রথম দিকে ডিজিটাল মার্কেটের শুরুর দিকে কখনোই ফিক্সড করতে নাই,
ফিক্সড কলে আপনি গিয়ে ধরাবাঁধা নিয়মে পড়ে যাবেন, 1 মাস 1.5 মাস পরে গিয়ে দেখবেন আপনি নাই। এখান থেকে ক্লাস শেষ পর্যন্ত কজন যে থাকে আমি জানি না, মানে ক্লাস শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ আমাদের ফুল কোর্স শেষ হওয়া পর্যন্ত জানি না কতজন থাকবে। মোটামুটি তো পিছন থেকে ফাঁকা শুরু হয়ে গেছে, এইটা যে কবে ফাঁকা হয়ে যায়। তারপরে সামনের দিকে যে কজন দেখবে সেই কজন টিকে থাকবে। সকলের দ্বারা কিন্তু ফ্রিল্যান্সিং সম্ভব? আসলে কি সম্ভব? সম্ভব না? সম্ভব না। ইয়েস, এই জন্য মনে রাখবেন। আর একটা বিষয় ক্লাসের শুরুতে বলছিলাম, আবার বলছি, ক্লাসটা শেষ হবে, যদি খাবার দাবার আমি পাঠিয়ে দিই তাহলে একটু অপেক্ষা করুন। অপেক্ষা এখানে গল্প করুন। গল্প বলতে কি কাজ রিলেটেড, নট আপনি দেখুন মানুষের জীবনে কিন্তু সংক্ষিপ্ত সময়। আপনি এখন যদি মারা যান শেষ, কিন্তু তারপরে তো আপনাকে কিছু করতে হচ্ছে না, প্রত্যেকটা মুহূর্তে করতে হচ্ছে না। আমি মাঝে মাঝে কিছু বলি যে কেন আমি এত কিছু করতেছি, প্রশ্ন হয় না যে আমি কেন এত কিছু করতেছি? কার কার প্রশ্ন হয় এরকম? প্রশ্ন হয় না? প্রশ্ন হয় না? মানে আমরা কেন করতেছি? ডিপ্রেশন। আচ্ছা আমরা কেন করতেছি তার উত্তর আছে না? ভাই আমার টাকা পয়সা নেই এই জন্য আমি শিখতেছি। ভাই আছে না নাই? ভাই যাতে করে একটু ইনকাম করতে পারি, আশা। এক এক প্রশ্ন, কেউ কেউ শিখতেছে কেন শিখতেছে? ভাই আমি একটা মাদ্রাসা করবো এই জন্য আমি শিখতেছি। ভাই ইনকাম যাতে করতে পারি, আছে কিনা এরকম? তারপর শাহান ভাই আছে না? শাহান ভাই অসুস্থ নাকি? আরেকজন সোহান অসুস্থ? আচ্ছা, এই যে মনে করুন যারা, আচ্ছা বাবু একটু প্রত্যেকের একটা আশা আছে না? এই আশাটা পূর্ণ তো কিছুক্ষণ পর তো মারা যাইতে পারে না, আশা তাহলে করেন কেন? মানে পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ এটা করতে হবে, এটাই নিয়ম, এটার বাইরে আপনি যাইতে পারবেন না, তাই না? এই জন্য আপনারা যখন থাকবেন ক্লাসের পারপাসে, ক্লাসের রিলেটেড কথাগুলো বলবেন। আপনি কোথায় ঘুরতে গেছেন, কালকে পিকনিক ঘুরছি দোস্ত, সেরকম মজা, এগুলো বলার দরকার নেই। ওগুলো গল্প করার অনেক সময় আছে। একটা সময় গিয়ে দেখবেন গল্প করার সময় আছে, আপনার আশপাশে কেউ নেই। আর এই মুহূর্তে আপনার শেখার সময় আছে, আপনার আশপাশে অনেক মানুষ আছে। শয়তানি বুদ্ধি দেওয়া যাবে, ভাই শিখিস না, এটা শিখিস না, মানে শয়তান ভেতর থেকে বুদ্ধি দেবে। আপনি শয়তানকে একটু যদি তাড়াতে পারেন তাহলে সুবিধা। মনোযোগ দিয়ে একটু কাজ করুন। আমি চলে গেলে এখান থেকে দাঁড়িয়ে আবারও আপনারা যেটা প্র্যাকটিস করুন। আমি খাবার পাঠা দেওয়া পর্যন্ত। কি খাবেন? আমি যা খাবো তাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখি আগে কি পাওয়া যায়। একসঙ্গে কতজন আছি আমরা? ওকে, স্টপ করে দিচ্ছি।